চলো আজকে আমাদের চ্যাপ্টারের নাম এক্সক্রিটরি সিস্টেম। এই চ্যাপ্টারের নামটা দেখে গোটা চ্যাপ্টারটা বলো কি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম। এক্স মানে কি, বাই। এক্সক্রিটরি সিস্টেম মানে আমি আমার বডির ভেতর থেকে কোনো জিনিস বাইরে বার করি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের এক্সক্রিটরি সিস্টেমটা বলবো, যেহেতু তোদের ক্লাস 7 তাই 7 এর মতো স্ট্যান্ডার্ডে আছে। যখন ক্লাস 11 উঠবি তখন আবার এই সেম চ্যাপ্টার বলবি, কিন্তু 11 এর স্ট্যান্ডার্ডের মতো, ঠিক আছে? সেখানে অনেক কিছু ডিটেল আছে, সব আছে। তো আজকে আমরা কাদের এক্সক্রিটরি সিস্টেম পড়বো? আমাদের। বাঘেদের এক্সক্রিটরি সিস্টেম নেই? আছে। সিংহদের সিস্টেম নেই? আছে। ব্যাকটেরিয়াদের এক্সক্রিটরি সিস্টেম নেই? আছে। তার মানে যেই যেই জিনিসগুলো নিজের মধ্যে খাবার খেতে পারে, যারা নিজের মধ্যে এনার্জি অবটেন করাতে পারে, তারাই কি করে? এক্সক্রিটরি সিস্টেম করে। গাছ এক্সক্রিট করে কি করে না? করে। কিভাবে করে? বাই দ্য হেল্প অফ ট্রান্সপিরেশন, ওয়াটার লস, অক্সিজেন লস করে। বুঝতে পারলি? তো এইভাবেই হিউম্যানরাও যখন কিছু খাবার দাবার খায়, যখন কিছু নিজের মধ্যে আপটেক করে, তারা তখন ওই খাবারটাকে কি করে? রেসপায়ার করে। তাতে যখন ফ্যাক্টরিতে, তার মানে আমাদের বডিটা কি, র মেটেরিয়াল গুলো দিয়ে দিলাম, মাংস মাছ এটা ওটা সেটা সব দিয়ে দিলাম। এবার বডির ভেতরে কিছু এনজাইম আছে, তারা কি করে? সেটাকে কাটে। সেই কাটাটাকে কি বলি? রেসপিরেশন। রেসপিরেশন করছে যখন, তার মানে বডির ভেতর কি তৈরি হবে? হিট। বডির ভেতর কি তৈরি হবে? ইউরিন। বডির ভেতর কি তৈরি হবে? সোয়েট। ঘাম দেয় তো। তার মানে বডির কাজ হচ্ছে যাতে বডির ভেতরটা ভালো করে ফাংশন করতে পারে, ওই যে এক্সক্রিটারি প্রোডাক্ট মানে যেগুলো আর লাগবে না, ফালতু প্রোডাক্ট যেগুলো বডির মধ্যে পড়ে আছে, সেইগুলোকে কি করে দেওয়া? এক্সিট করে দেওয়া, বাইরে বার করে দেওয়া, দূর হওয়া। বুঝতে পারলি? সেই দূর হওয়া জিনিসটাকে বলি কি? এক্সক্রিটারি সিস্টেম। এবার নেক্সট একটা টার্ম দেখতে পাচ্ছি কি? সিস্টেম। হোয়াট ডু ইউ মিন বাই সিস্টেম? যখন অনেক কটা জিনিস একসাথে কাজ করে তাকে আমরা কি বলি? সিস্টেম বলি। ঠিক আছে? এই এক্সক্রিটরি সিস্টেম তৈরি হয় কি দিয়ে? জলদি লিখবো, এক্সক্রিটরি অর্গ্যান। তার মানে যেই অর্গ্যান দিয়ে আমাদের এক্সক্রিশন হয়, সেটা টয়লেট হতে পারে, সেটা ঘাম হতে পারে, সেটা চোখের জল হতে পারে, যা কিছু আমরা বডির মধ্যে থেকে বাইরে বার করে দিই, সেটা কিছুর হেল্প দিয়ে হয়, সেটার নাম কি? এক্সক্রিটরি অর্গান। এইরকম যেন যখন অনেক কটা অর্গান একসাথে এক জায়গায় মিলে গিয়ে অনেক কিছু টোটাল একভাবে কাজ করতে থাকে, তাকে তখন কি বলি? এক্সক্রিটরি সিস্টেম। তাহলে অনেক যখন when multiple excretory organ start combining together and make something excrete out of your body, that is called কি? excretory system। আর সিস্টেমটার মধ্যে কি লেগে আছে? এক একটা করে অর্গান লেগে আছে। বুঝতে পারলাম কি পারলাম না? We humans eat food, correct or not? প্রত্যেকদিন খাই, drink water, breathe in air, সব করি। When our body uses food, water and air, it produces some unwanted substance called কি? Waste material or just কি? Waste। এই ওয়েস্ট গুলো কি হয়? মেনলি NITROGENOUS, নাইট্রোজেনাস ওয়েস্ট। কি ওয়েস্ট হয়? নাইট্রোজেনাস ওয়েস্ট। মানে তার মধ্যে কি থাকে? নাইট্রোজেন রিলেটেড কম্পাউন্ড, মানে অ্যামোনিয়া, ইউরিয়া, এই সব জিনিসগুলো। মানে নাইট্রোজেন মানে যাই কিছু বার করলো, ধর এটা এক্স, এর মধ্যে কি আছে? নাইট্রোজেন ওয়ালা কিছু জিনিসপত্র আছে। ঠিক আছে? তাহলে কি ওয়েস্ট তৈরি করে? নাইট্রোজেনাস ওয়েস্ট। যেমন ইউরিয়া। ঠিক আছে? ইউরিয়ার ফর্মুলা হচ্ছে CO NH2 হোল 2। দেখ নাইট্রোজেন আছে কি নেই? CO NH2 হোল 2, নাইট্রোজেন আছে কি নেই? নাইট্রোজেন আছে। তাহলে আমরা টয়লেটে কি বার করি বলতো? ইউরিয়াই বার করি। বুঝতে পারলি? টয়লেটের থ্রু দিয়ে কি বার করি? ইউরিয়া। পটির থ্রু দিয়ে কি বার করি? ইউরিয়াই বার করি। ঠিক আছে? একটা সলিড ফর্মেটে, একটা লিকুইড ফর্মেটে। বুঝতে পারলি? তার মানে আমাদের বডির মধ্যে যখনই কাজ করব, আমাদের বডি কি তৈরি করবে? আরে কারখানায় কাজ হলে ধোঁয়া বেরোয় না? ধোঁয়াটা কি কারখানার মধ্যে রেখে দেয় না, বা চিমনি দিয়ে বার করে দেয়? স্বাভাবিক। যদি ধোঁয়াটা ভেতরে রেখে দিত কি হতো? ওয়ার্কাররা মরে যেত। তাই জন্য আমাদের বডির মধ্যে বডিটাকে ভালো করে কাজ করানোর জন্য আমার বডি কাজ করতে করতে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো তৈরি করছে, সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে কি করতে হবে? রিমুভ করতে হবে। যদি না রিমুভ করি কি হবে? আমার ভেতরে যেই মেশিন গুলো অ্যাকচুয়ালি কাজ করছে তাদের কি হবে? গন্ডগোল হবে। কারণ ভেতরে যত জমতে থাকবে তত ভেতরে কি বেড়ে যাবে? হিট বেড়ে যাবে, গরম হবে। তাহলে মেশিন গুলো কি হবে? কাজ করতে পারবে না। এবার মেশিন বলতে কি? মেশিন এনজাইম। মেশিন বলতে কি? আমাদের বডির ভেতর মেশিন কি? এনজাইম। আর এনজাইম গুলো বেশি গরমে কিন্তু কাজ করতে পারে। এনজাইম গুলো সুস্থ টেম্পারেচারে কাজ। যেমন এই এসির মধ্যে আমরা সুস্থির পাই কেন? স্বস্তি পাই কেন? কারণ আমাদের এনজাইম গুলো সুন্দর একটা টেম্পারেচারের মধ্যে অবটেন করছে। বুঝতে পারলি? তো হোয়াট আই নিড টু এক্সক্রিট আউট?
all the waste, especially key waste, nitrogenous waste. ঠিক আছে, these waste materials are toxic or poisonous and hence they are harmful for our body. তাই জন্য এটাকে বার করতে হবে, বুঝতে পারলি? These waste material must be removed from our body so that the person can stay healthy. তার মানে তোর পেটের ভেতরে জমতেই থাকলে গায়ের মধ্যে ঘাম জমতেই থাকলে কি হবে, একটা টাইমের পর তোর বডির টেম্পারেচার কি হবে, বেড়ে যাচ্ছে। বডির টেম্পারেচার বাড়লে ভেতরে যে মেশিন গুলো আছে তারা কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে। আর প্রোটিন বেশি গরমে কি করতে পারে না, কাজ করতে পারে না, সব প্রোটিন গুলো কি হয়ে যাবে, ডিগ্রেড করে যাবে, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারলি? তাই জন্য প্রোটিন যাতে না ডিগ্রেড হয়ে যায়, বডির টেম্পারেচার যাতে, আমাদের বডির নর্মাল টেম্পারেচার কত, 35, এটা ধরে না বডি নর্মাল টেম্পারেচার। যদি ওয়েস্ট জমতে থাকে 35টা বেড়ে কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। এই 40তে আমার বডির ভেতরে যে এনজাইম আছে ভালো করে কাজ করতে পারবে, পারবে না। তাই জন্য এই 35টাকে মেনটেন করার জন্য আমরা কি করি, সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল বার করি, বুঝতে পারলি? সেটা কার্বন ডাই অক্সাইড বার করি, কি করি না, কার্বন ডাই অক্সাইড যদি ভেতরে জমতে থাকে গন্ডগোল হয়ে যাবে, গরম, দেখ কার্বন ডাই অক্সাইডটা গরম, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডটা গরম, ভেতরে যদি জমতে থাকে গরম হবে। নেক্সট ধর পটি, সেটা জমতেই থাকছে, তো একসময় দেওয়া হয়েছে মানে পুরো নষ্ট, পচিয়ে দেবে। টয়লেট অনেকক্ষণ চেপে থাকলে দেখবি স্টোন হয়ে যাবে, ঠিক আছে, বা ইনফেকশন হয়ে যায়। কেন? কারণ ওটাতে অ্যাসিডিক, ইউরিক অ্যাসিড, ওটা অ্যাসিডিক, তার মানে এটা সল্টি, তার হলো বের করতে হবে যাতে এই বডির টেম্পারেচারটা অপটাইম থাকতে পারে, বুঝতে পারলি? 35 থাকতে পারে। দ্য রিমুভাল সুপার ইম্পর্টেন্ট অ্যান্ড কোয়েশ্চেন উইল কাম আইদার ওয়ান ওয়ার্ড অর ডেফিনিশন। কি বলছে? The removal of waste material, what kind of waste বললাম, nitrogenous waste, ঠিক কি না? Material produced in the cell of the living organism to be excrete and to be is called excretion. যেটা বার করা হবে সেটাকে কি বলবো, excretion, ঠিক আছে। আর যেটা বার করছি সেটাকে কি বলবো, excretory product, কি বলবো, excretory product। যেটা কি নরমালি কি হয়, তার জাতটা কি রকম হয়, টক্সিক, এন্ড কি হয় তার মধ্যে কি থাকে, নাইট্রোজেন। তা জাতটা কি হয়, টক্সিক, আর মালটার মধ্যে থাকে কি, নাইট্রোজেনাস ওয়েস্ট, বুঝতে পারলি? আচ্ছা, এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি ভাবে লেখা আছে, সেটা হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল প্রডিউস ইন কোথায়, সেল। তার মানে তোর প্রত্যেকটা বডি সেলের মধ্যে ওয়েস্ট জেনারেট হয়, বুঝতে পারলি? মানে ধর আমার বডির মধ্যে 1,00,000 সেল আছে ধরে নে, এই 1,00,000-র মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয়েছে, প্রত্যেকটা সেল তো কাজ করছে, ঠিক কি না? এই এক্সক্রিটারি সিস্টেমের মাধ্যম দিয়ে প্রত্যেকটা সেলের ওয়েস্ট প্রোডাক্ট এক জায়গায় জড়ো হবে, তৈরি হয়ে সেটা বেরিয়ে যাবে, বুঝতে পারলি? তার মানে আমাদের প্রত্যেকটা সেল ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট করছে, সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে একটা জায়গায় ঢেলে দিচ্ছে, ড্রেনের মতো বড় ড্রেন, সেই বড় ড্রেন থেকে বাইরে বের করে দিচ্ছে, বুঝতে পারলি? কি বলো, ক্লিয়ার হলো কি বলো? যেমন হার্টে পড়েছিলাম, এই সরি লাংসে পড়েছিলাম, মনে আছে? এখানে অনেক অ্যালভিওলি আছে, অ্যালভিওলি গুলো CO2 নিচ্ছে, কারেক্ট না? সবকটা CO2, এখানেও একটা অ্যালভিওলি আছে, এটাও CO2 করছে, এখানেও একটা অ্যালভিওলি আছে, সেটাও CO2 নিয়ে নিচ্ছে। সবকটা CO2 কি একে একে ছাড়ছে নাকি এক জায়গায় গিয়ে পড়ছে, এক জায়গায় গিয়ে পড়ছে, তারপরে হয়েছে আমাদের কি আছে এখানে, ট্রাকিয়া, তাই তো, এখান দিয়ে নাক দিয়ে বার করে দিচ্ছে, বুঝতে পারলি কি বললাম? সেম জিনিস এখানেও হয়, প্রত্যেকটা সেল কাজ করে, ইচ সিঙ্গেল সেলে ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট হয়, কি ওয়েস্ট প্রোডাক্ট, কি নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট বের করে এখান দিয়ে স্ট্রেট বার। ক্লিয়ার হলো কি হলো না, জলদি বল। চল, the organ system responsible for the removal of waste product from the body is called কি, excretory system। কি বললাম, the organ system responsible for the removal of waste product from the body is called excretory system। The various waste material produced in the cell of the human, বারবার কিন্তু বলেছে সেল, আমাদের বডির মধ্যে এমনি পড়ে নেই, প্রত্যেকটা সেলের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টটা আছে, সেইখান থেকে একটা জায়গায় আসছে, তারপর ওয়েস্ট প্রোডাক্টটা বার হচ্ছে, বুঝতে পারলি কি বললাম? হিউম্যান বডি আর কি কি, কার্বন ডাই অক্সাইড, ইউরিয়া, সোয়েট, ঠিক আছে, সোয়েটও ইউরিয়াই আছে, সোয়েটের মধ্যে ইউরিয়াই আছে। আবার যে ঘাম দেয় আমরা নুনটা হয় না, সল্ট আছে, ইউরিয়া আছে, সব আছে, ঠিক আছে। আর কার্বন ডাই অক্সাইড কে বার করে, জলদি বল, কার্বন ডাই অক্সাইড কে বার করে, কোন অর্গানটা, লাংস, স্পেসিফিক্যালি অ্যালভিওলি বলতে পারিস। ইউরিয়া কি, টয়লেটের থ্রু দিয়ে বার করে দিই। সোয়েট কি থেকে বার হয়, সোয়েট গ্ল্যান্ড বা সোয়েট পোর্স, ঠিক আছে, আমাদের গায়ে থাকে, আমরা আস্তে আস্তে পড়বো, ওকে। The human body has many organs for the removal of various waste। সেই অর্গানগুলোর নাম কি, সেই অর্গানগুলোর নাম কি, এক্সক্রিটারি অর্গান। যেই অর্গানগুলো এক্সক্রিট করে তাকে কি বলি, এক্সক্রিটারি অর্গান from the body। The organ for the removal of the waste material in the human আর কি কি, লাং কি বার করে, জলদি বল, CO2। কিডনি কি বার করে, টয়লেট বা ইউরিয়া। আর সোয়েট গ্ল্যান্ড কি বার করে, জলদি বল কাকা, ঠিক আছে। আরো অনেক গ্ল্যান্ড ছিল আগের বইটা, সেটা তোদের নেই,
আগের যে বইটা ছিল সুন্দর ছিল, সেটা অনেক ছিল, সেখানে সিবেসিয়াস গ্ল্যান্ড ছিল, ঠিক আছে, যেটা সিবাম সিক্রিট করে, মানে দেখবি অনেকক্ষণ কাজ করে ওটা মুখে তেল হয়ে যায় না, দেখ এরকম করবি পুরো গায়ে গালে তেল হয়ে যাবে বা এখান থেকে তেল বেরোবে, তো ওইগুলো কি গ্ল্যান্ড? সিবাম গ্ল্যান্ড। কি গ্ল্যান্ড? সিবাম। সিবাম মানে তেল বা সিবেসিয়াস গ্ল্যান্ড। ঘাম হচ্ছে তো, মানে তেল ঘাম সব একসাথে মিলে ওই বডির ভেতরে সোয়েট গ্ল্যান্ডের পাশাপাশি আরো একটা থাকে, কি বলতো? সিবেসিয়াস গ্ল্যান্ড। ওটা কি বার করে? সিবাম বার করে বা অয়েল বার করে, হয়তো আছে পরের দিকে, আমি জানি না, দেখাই। তো ওই যে বডির একটাই কাজ কি, একদম ওটা ওয়েস্ট, ঠিক আছে। We will now describe the, আচ্ছা এখানে হয়তো আসতে হবে, we will now describe the various waste products are removed from the human body. Carbon dioxide is produced as the waste product of our body, correct না? আমরা কি নিয়ে নিলাম? অক্সিজেন, অক্সিজেনটা সবকটা সেলে দিয়ে দিলাম, সবকটা সেল কি পাঠিয়ে দিল? কার্বন ডাইঅক্সাইড। লাংসে জড়ো হলো অ্যালভিওলির মধ্যে, আউট, ঠিক আছে। বডি ডিউরিং দ্য প্রসেস অফ কি? রেসপিরেশন। যদি অক্সিজেনের মাধ্যমে রেসপিরেশন হয় তাকে কি বলি? এরোবিক রেসপিরেশন। যদি অক্সিজেন ছাড়া হয় তাকে কি বলি? অ্যানারোবিক রেসপিরেশন। আমরা কোনটা করি? এরোবিক রেসপিরেশন, কারণ আমরা নিঃশ্বাস নিয়ে নিয়ে করি, ঠিক আছে। when food is broken down to release energy, শুধু তো খেলেই হবে না, ভেতরে গাঁও গাঁও করে খেয়ে নিলাম, খাবার পর সেটাকে কেটে এনার্জি বার করতে হবে। আর এনার্জি মানে কি? এটিপি, কারেক্ট অর নট? তাহলে আমাদের এটিপি বার করতে হবে। এটিপি কিসের থ্রু দিয়ে বার হয়? বাই ব্রেকিং ডাউন দ্য ফুড পার্টিকেল দ্যাট উই হ্যাভ টেকেন ইন, বুঝতে পারলি? সেই টেক করার জন্য যখন কারখানার লেবার যখন ভাঙবে তখন তো ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে। তার মানে কোনো কিছু খাবারকে ভাঙলে বাই দ্য হেল্প অফ অক্সিজেন কি গ্যাস তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড। এন্ড দ্যাট কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কি রকম গ্যাস? অ্যাসিডিক গ্যাস। নন মেটাল, নন মেটাল অ্যাসিডিক হয় না বেসিক? অ্যাসিডিক। রাইট সাইডে নন মেটাল আছে, অ্যাসিডিক হয়, ঠিক আছে। CO2 অ্যাসিডিক গ্যাস দ্যাট নিড টু বি টেকেন আউট। ইট ইজ রিমুভড ফ্রম দ্য বডি বাই দ্য হেল্প অফ কি? লাং ডিউরিং কি? এক্সহেলেশন। এক্স মানে কি আবারও? এক্স মানে বেরিয়ে যাবে, আর ইনহেল মানে ইনহেল। Thus our lung acts as a excretory organ for the removal of carbon dioxide. Super important, super important বলে দিলাম। লাংসের মধ্যে কি কি অ্যাকচুয়াল ফাংশনিং বডিটাকে লাংসের ভেতরে যে অ্যাকচুয়াল কাজটা করে? অ্যালভিওলি। অ্যালভিওলি তো করে কাজটা অ্যাকচুয়াল। Now, excess of water is removed either through the kidney or kidney as urine, মানে টয়লেটের মাধ্যম দিয়েও হতে পারে, or through the sweat gland as a sweat from the skin, ঠিক আছে। দেখবি গরমকালে তুই কম টয়লেট যাস, কিন্তু শীতকালে কি হয়? বেশি টয়লেট যাস, ঠিক আছে। কেন? কারণ গরমকালে সোয়েটটাও বেরিয়ে যাচ্ছে, মানে মেন কথা হলো ওয়েস্টটাকে বার করতে হবে। সে টয়লেট করে বার কর, সেটা পটি করে বার কর, সেটা সোয়েট হয়ে বার কর, সেটা সিবাম মানে তেল হয়ে বার কর, মেন কথা কি? বার করতে হবে। বডি যেরকম পারবে সেরকম বার করবে। ব্যাস। শীতকালে এবার বলবি স্যার ঘাম বেরো না কেন? কারণ শীতকালে বাইরের টেম্পারেচার কি? ঠান্ডা। তাই জন্য তোর বডি থেকেও যদি আবার ঘাম বার করে দেয়, তোর বডির টেম্পারেচার কি হয়ে যাবে? ঠান্ডা, তোর আনকমফোর্টেবল হবে। তাই জন্য কি করলো? বডির টেম্পারেচারটাকে মেনটেন করার জন্য কোনো ঘাম বার করলো না, ঘামটাকে কি করে দিল? রিজার্ভ করে রেখে দিল। কোনটাকে কোনটাকে বেশি করে চালিয়ে দিল? ইউরিনটাকে, মানে কিডনিটাকে বেশি করে চালিয়ে। কিডনি কি করবে? এক্সেস জল বা যা হোয়াট এভার দ্য থিং ইজ যেটা করতে লেগেছে, সেই ধর কিছু ধুয়েছিস, ধর এই মেঝেটা ধুলাম, সেই জলটাকে আমি আবার খেতে পারবো? সেটাকে তো ফেলতে হবে। তেমনই তার বডির মধ্যে কোনো কাজ হয়েছে জল দিয়ে, সেই জলটা ডাইজেশনে লেগেছে, এটা ওটাতে লেগেছে, সেই জলটা কি আবার বডি নিয়ে নেবে? যতটুকু দরকার চেঁচে পুচে নিয়ে নেবে, কিন্তু যেইটা আর পারবে না সেটা কি দিয়ে বার করে দেবে? কিডনির থ্রু দিয়ে ইউরিন করে বার, বুঝতে পারলি? দ্যাট ইজ দ্য কেস, ঠিক আছে। তাহলে কিসে কিসে এক্সেস জল বেরিয়ে যায়? অ্যাজ ইউরিন অর সোয়েট থ্রু দ্য সোয়েট গ্ল্যান্ড। ইউরিন কোত্থেকে বেরোয়? কিডনি দিয়ে। আর সোয়েট কোত্থেকে বেরোয়? সোয়েট গ্ল্যান্ড দিয়ে, ঠিক আছে। ভেরিয়াস চলে এসছে various nitrogenous waste, কি waste? Nitrogenous waste like uric acid and urea are produced as waste by the decomposition of extra proteins, ঠিক আছে। আমাদের ভেতরে যে এক্সট্রা প্রোটিন গুলো থাকে, আমরা প্রোটিন খাই যখন, তারা কি করে? ইউরিক অ্যাসিড বার করে, বুঝতে পারলি? আমরা যখন প্রোটিন খাচ্ছি সেটা কেটে 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 কি তৈরি করবে? ইউরিক অ্যাসিড। আর ইউরিক অ্যাসিডটাই কি? টয়লেটের থ্রু দিয়ে বার হবে, বুঝতে পারলি? ইউরিয়া ইজ মেজর ওয়েস্ট প্রোডাক্ট অফ আওয়ার বডি। সুপার ইম্পর্টেন্ট। কোনটা মেজর ওয়েস্ট প্রোডাক্ট? ইউরিয়া। আরে তাই জন্যই আমরা বলি ইউরিন, ইউরিয়া থেকে ওয়ার্ডটা এসছে ইউরিন, ঠিক আছে। ইউরিয়া বার করছি বলে ইউরিন, ওকে। চলো, ইট গোজ ইনটু আওয়ার ব্লাড এন্ড মেক ইট ইমপিওর, ঠিক আছে। যদি না বার করা হয় কি হবে? ব্যাকফ্লো হয়ে কোথায় চলে যাবে? ব্লাডে। ব্লাডটা ইমপিওর হয়ে গেলে গল্প শেষ, কারণ ব্লাডই তো সে, ব্লাডটাই তো লরি, এই অক্সিজেন নিয়ে যায়, এই কার্বন ডাইঅক্সাইড ফেরত আনে, ব্লাডটাই সবকিছু জিনিস দেখে নেয়, ব্লাডটাই ক্যাপচার করে, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল সবই তো এই করে। ব্লাডটাই যদি টক্সিফাইড হয়ে যায়, গল্পটা শেষ, মানে লরির চাকাই ফেসে গেছে, তা যাবে কি করে?
শেষ হয়ে যাবে, বুঝতে পারলি? তাই জন্য এটাকে রিমুভ করে। ইফ ইউরিয়া অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্ট আর নট রিমুভ ফ্রম দ্য বডি আ পার্সন কনস্ট্যান্টলি দ্য পার্সন উইল সুন কি হবে, ডাই। কেন? কারণ ওয়েস্ট প্রোডাক্ট কি হয়, টক্সিক, দে আর অ্যাসিডিক, দে আর ভেরি ভেরি হার্মফুল উইথ নাইট্রোজেনাস প্রোডাক্টস। তারা কি করবে, গোটা বডিটাকে কি করে দেবে, পচিয়ে দেবে। পচিয়ে দিলে কি হয়ে যাবে, মরে যাবে, বুঝতে পারলি কি বলবো? আবার কিডনি রিমুভ ইউরিয়া, সুপার ইম্পর্টেন্ট। Our kidney remove urea, excess water and other unwanted salt from our body, ঠিক আছে? ধর তুই বেশি, ধর ভাতের সাথে বেশি নুন খেয়ে, ভালো করে ভাতের সাথে যেইটুকু নুন দরকার, ধর তোর বডিতে দরকার 2 গ্রাম নুন, তুই ভাতের সাথে আরো 3 গ্রাম নুন নিয়েছিস, তাহলে এক্সেস কত পড়ে আছে তোর বডিতে, 3 গ্রাম। তোর বডিতে 3 গ্রাম এক্সেস পড়ে আছে, তোর অ্যাকচুয়াল তুই টোটাল ধরে নে তুই 5 গ্রাম খেয়ে নিয়েছিস, ভালো করেছিস। তোর বডিতে কত দরকার, 2 গ্রাম, বডি ওটা টেনে নেবে দরকার, কিন্তু এক্সেস কতটা পড়ে রইলো, 3 গ্রাম, বডি ওটা টানবে না, এটাই জল দিয়ে ধুয়ে বার করবে, এই সেইটাই টয়লেটে বেরিয়ে বা ঘামে বেরিয়ে। তাহলে ঘামে শুধু জল বেরোচ্ছে না, কি বেরোচ্ছে, এই নুনটাকে নিয়ে বেরোচ্ছে। তাই জন্য বলে যে একটু বেশি করে জল খেতে, কারণ জল দিয়ে গুলিয়ে ওকে বার করে, জলটাই তো সেই মিডিয়াম যাকে দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায়। তাই জন্য নুনটা যদি এমনি সলিড ফরম্যাটে থাকে সেটা ডিপোজিট করে চেপতে যাবে, তাই জন্য যাতে না চেপতে যায় কি করলো, বেশি করে জল এলো, জল ঢেলে ওই জায়গাটা পরিষ্কার করলো, জলটা গুলে গেল, তাহলে মালটা কি হয়ে গেল, কনসেন্ট্রেটেড না ডাইলিউট। ডাইলিউট মানে কি, ক্যালক্যালে। কনসেন্ট্রেট মানে কি, এখন শক্ত, মানে ঝোল, মাছের ঝোল আর চিকেন কষা, চিকেন কষা ইজ কনসেন্ট্রেটেড আর ঝোল ইজ ডাইলিউট। তাহলে নুনটা যদি একটা খোটরে পড়ে থাকে এরম ভাবে, এটাকে বার করতে কি লাগবে, বার করতে কি লাগবে, জল। তাহলে একটু জল খেয়ে নিলে এটাকে ডিজলভ করে নিয়ে বাইরে বেরিয়ে, আর সেটা ইউরিন বা কিসের মাধ্যম দিয়ে বেরিয়ে যাবে, সোয়েটের মাধ্যম দিয়ে, সোয়েট গ্ল্যান্ড দিয়ে বেরিয়ে যাবে। তারা বেশি এক্সক্রিট করে, হ্যাঁ, ওটা কোনো মানে নেই, তোর বডির ফাংশনিং ভেতরে গন্ডগোল হয়ে গেলেই তোর বেশি করে এক্সক্রিট করতে শুরু করে, ঠিক আছে? মানে বডি সবসময় একটাই জিনিস বোঝে যে আমার বডিতে আমার টেম্পারেচারটাকে কি করে রাখতে হবে, মেনটেন রাখতে হবে, তার জন্য যা করার করবে, ঠিক আছে? এই যদি হ্যাচো করিস, এটাও তো একটা এক্সক্রিটরি জিনিস। হ্যাচোটা করলি কেন, কারণ তোর বডির মধ্যে হয়তো কোনো একটা পোলেন ঢুকে গেছিল বা কোনো একটা ফাট ঢুকে গেছিল, সেটাকে রাখবে না, তাই জন্য তুই কি করে দিবি, হ্যাচো করে বার করবি। আমি রাখবো না, আমার বডির বাইরে আমি কোনো জিনিস রাখবো, ঠিক আছে? আমি লোভী, আমার যতটুকু দরকার তত। এক্সক্রিটরি সিস্টেম ইন হিউম্যান, এবার হিউম্যানের গোটা এক্সক্রিটরি সিস্টেমটাকে আমরা পড়ি, ঠিক আছে? ইউরিয়া ইজ দ্য মেজর ওয়েস্ট প্রোডাক্ট, আমরা অলরেডি জেনে নিয়েছি, তাই তো? ইউরিয়ার মধ্যে কি আছে, কেন মেজর, কারণ এর মধ্যে কি আছে জলদি বল, কনস্টিটিউয়েন্ট নাইট্রোজেন আছে, CONH2 হোল 2 is a major waste product produced in our body, ঠিক আছে? The urea and other unwanted salt dissolve in water in the body, বুঝতে পারলি? dissolve in water in the body to form a yellowish liquid waste color called কি, urea। তার মানে ভাব, এই জলের সাথেই মিশবে ইউরিয়াটা, বুঝতে পারলি? মিশবে কার সাথে, জলের সাথেই, দিয়ে ডাইলিউট হবে, টাইল, তাহলে এফেক্টটা কমে যাবে। তাহলে 1 পুকুর জলে 1 চিপি অ্যাসিড মিশিয়ে কি হবে, কিছু হবে না, কারণ জলটা কতটা বিশাল। 1 গ্লাস জলে 1 চিপি অ্যাসিড মিশিয়েছিস, কি হবে, হেভি এফেক্ট হবে, ঠিক কি না? কারণ জলের পরিমাণ অনেক, তাই জন্যই তোকে কি বলা হয়, জলটা একটু বেশি করে, আবার বিরাট বেশি খেয়ে নিস না, মানে মোটামুটি দিনে 4 লিটার মতো জল, তোদের বয়স অনুযায়ী দিনে 4 লিটার জল এনাফ, 4 থেকে 4.5 লিটার যথেষ্ট, ঠিক আছে? স্কুলের ক্ষেত্রে গেলে ওটা 5 লিটার করে দিবি, সেটা দিন। তার মানে বেশি জল খেলে যে ওয়েস্ট প্রোডাক্টটা হচ্ছে সেটা বেশি জলে গুলতে পারবে, আর কিডনির ইজি হবে ওটাকে বার করে। কিন্তু যদি কম জল খাস, কিডনি ভালো করে তোর বডি কি করতে পারছে না, গুলতেই পারছে না, মালটাকে ট্যালে করতেই পারছে না, তাহলে ছাঁকবে কি করে? যদি তুই বল, পাতলা ঝোল ছাঁকা ইজি নাকি গ্রেভি ছাঁকা, মানে কষা মাংসের গ্রেভিটা ছাঁকা ইজি, ঝোল, কারণ ওটা হুল করে বেরিয়ে যাবে, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো তো? তাই জন্য এটা বলছি, ঠিক আছে? ইয়েলো ইজ কি, লিকুইড, যেটাকে কি বলি, ইউরিন। ইউরিন নামটা কোথা থেকে, ইউ মানে হচ্ছে ইউরিয়া থেকে এসেছে। দ্য এক্সক্রিটরি অর ইউরিনারি সিস্টেম কালেক্ট দ্য লিকুইড ওয়েস্ট অফ দ্য বডি লাইক ইউরিন অ্যান্ড হেল্প টু গেট রিড অফ, ঠিক আছে? যে ওয়েস্টটা তৈরি হয় সেটাকে কালেক্ট করে নেয়, নিয়ে এসে ক্লিয়ার করে আউট, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো? ঠিক আছে? দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান বিং কনসিস্ট অফ দ্য ফলোইং অর্গান, কি কি, 2 কিডনি, কোথায় থাকে, কোথায় থাকে, ঘন্টা, এই জায়গাটা, পিঠের দিকে, ঠিক আছে? এই জায়গাটা কিডনি থাকে, ডরসাল সাইড, এটাকে বলি ডরসাল, এটা ডরসাল সাইড অফ দ্য হিউম্যান, আর এটাকে বলি ভেন্ট্রাল সাইড। আমার সামনের দিকটা কি, ভেন্ট্রাল, এটা কি ভি, পিছন দিকটা কি, এই সরি পিছন দিকটা ডরসাল, সামনের দিকটা ভেন্ট্রাল, ঠিক আছে? মানে পিছন দিকে যখন বসিস এরকম ডি এর মতো তো,
যখন ধর এখন পড়তে বলেছি তার বি এর মতো না, তো এটা কি সাইড? ডরসাল। আর এটা কি ভি এর মতো তো, ভেন্ট্রাল। ঠিক আছে, তাহলে আমাদের কিডনি কোথায় থাকে? ডরসাল সাইড, পিছন দিকটা থাকে। ঠিক আছে, দুটো কিডনি কটা আছে? দুটো কিডনি। বা এটাকে বলে, হ্যাঁ এই ডিসটেন্স, বা এটাকে বলে যাক এবার কিডনি বলবি তুই এত বড়, নট এট অল। কিডনির সাইজটা আমি যতটা বোর্ডে আঁকছি ততটাই, কিডনির সাইজটা এইরকম, ব্যাস। ঠিক আছে, একটা মানুষের কিডনির সাইজটা এইটাই, এটা অনেক বড় রে, দেখে মনে হচ্ছে বড়, ভালো বড়। ঠিক আছে, তা এই টু কিডনিটাকে অনেক সময় বলা হয় ওয়ান পেয়ার অফ কিডনি, একই ব্যাপার না? ঠিক তো, টু ইউরের তার, দুটো ইউরের তার, মানে গল্পটা কিরকম দাঁড়াচ্ছে? এই দুটো কিডনি, এই দুটো কিডনি, দুটো কিডনির দুটো তার বেরিয়েছে, ইউরের তার। ঠিক আছে, আপ ব্লাডার, যে দুটো তার এসে ব্লাডারটা জমা হচ্ছে, আর ইউরেথ্রা, টয়লেট যেখান থেকে, ব্যাস সিস্টেম শেষ। বুঝতে পারলি কি বলো? তাহলে কি আছে? দুটো কিডনি, দুটো কিডনি, দুটো কিডনি থেকে এক একটা করে কি বেরোচ্ছে? তার, ইউরে তার। ঠিক আছে, কেন ইউরে তার? কারণ ইউরিয়া বার করবে। আর দুটো তার এসে এই যে একটা চেম্বারে জমা হচ্ছে, সেটাকে কি বলেছি? ব্লাডার, BLADDER। ব্লাডার মানে হচ্ছে, ইট হ্যাজ এ ব্লাডার, মানে তার ক্যাপাবিলিটি আছে স্কুইজ অ্যান্ড এক্সপ্যান্ড। চিপসে যায় আবার ফুলে যায়, চিপসে যায় ফুলে যায়, তার বেশি টয়লেট করে। আমি তোকে টয়লেট যেতে দিচ্ছি না, ঠিক কিনা? তাহলে যেতে দিচ্ছিলাম না, কিন্তু তোর ভেতরের কিডনি সিস্টেম, মানে এক্সক্রিটারি সিস্টেম কিন্তু বন্ধ হয়নি, ও কন্টিনিউ ছেঁকেই চলেছে, ছেঁকেই চলেছে, ছেঁকেই চলেছে। আর তোর ধর ব্লাডারের মধ্যে, তুই যখন আমাকে বলছিস স্যার টয়লেট যাবো, তোর ধর ব্লাডারের মধ্যে 300 ml ইউরিয়া মানে জমেছিল, কিন্তু তখন যোগে যখন বলেছিস না যাবো, মানে তুই যখন বলছিস স্যার যাবো, আমি বললাম না যাবি না, তখনও কিন্তু 300-র পরেও কি করছিল? আরো ঢুকছিল। তার মানে তখন ব্লাডারটা কি হয়ে যাবে? ব্লাডারটা কি হবে? নিজে থেকে বড় হবে, এক্সপ্যান্ড হবে। বুঝতে পারলি? ব্লাডারটা এক্সপ্যান্ড হবে। আর হিউম্যানের ব্লাডার কতটা এক্সপ্যান্ড হতে পারে? 800 ml, 800 ml এক্সপ্যান্ড। ঠিক আছে, মানে 800 ml জল, মানে 1 লিটারের একটু কম জল। বুঝতে পারলি? তার বেশি হলে তো ফেটে যাবে, জমতে জমতে মরে যাবে। ঠিক আছে, তাহলে কি শোন, স্ট্রোক হয়ে যাবে। এইটা কি হলো? এবার এটাই যে জমছে, ভালো করে শোন, কন্টিনিউস জমছে, তার মানে ব্লাডারের ক্যাপাবিলিটি কি? ইট ক্যান এক্সপ্যান্ড এন্ড ইট ক্যান স্কুইজ, মানে বাড়া কমা করতে পারে। ঠিক আছে, এই ব্লাডারটা কি স্টোর করছে বলতো? কিডনি কি থেকে আনছে? ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে কি বার করছে বলতো? এটা ইউরিন বার করে দিচ্ছে। তাই এই ওয়েস্ট প্রোডাক্টটার নাম কি হবে? মানে ওয়েস্ট প্রোডাক্টটা যেখানে জমলো সেটার নাম কি? ব্লাডার। কি জমাচ্ছে? ইউরিন, তাই নাম কি হবে? ইউরিনারি ব্লাডার। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? আর দুটো তার এলো, তার মানে এখানে ইউরিন জমা হচ্ছে, আর এখান দিয়ে বেরিয়ে যাবে কি দিয়ে? ইউরেথ্রা দিয়ে, ইউরেথ্রা। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? চল, প্রথম আমরা স্ট্রাকচারে আসছি কি? কিডনি। দ্য কিডনি আর বিন শেপড অর্গান, এটা খুব কোশ্চেনে পড়ে, যে নেম দ্য বিন শেপড অর্গান ইন ইয়োর বডি, কি লিখবি? কিডনি। ঠিক আছে, দে আর লোকেটেড বিলো দ্য রিব কেজ। ভালো করে দেখ, এই যে রিব কেজের লাস্ট বোন এর তলা, এবার এইখানে না, কোন দিকে? পিছনের দিকে, লাস্ট যে পিছনের দিকে যে রিব কেজ তার পিছনের দিকে, এই দিকে একটা, এই দিকে একটা। ঠিক আছে, মানে আমাদের যে ভার্টিব্রাল কলম আছে, মানে শির দ্বারা, তার দুপাশে দুটো। ঠিক আছে, ক্লিয়ার হলো? rib cage on each side of the backbone, just above the key waist, just waist এর একটু, ঠিক আছে, কোমরের একটু। এভরি পার্সন হ্যাজ টু কিডনি, কিন্তু যদি ম্যাল ফাংশনিং করে, একটা মানুষ একটা কিডনি দিয়েও আরামসে বাঁচতে পারে, কোনো অসুবিধা হবে। ঠিক আছে, সে হয়তো বিশাল তেল ঝাল মশলা এটা ওটা খেতে পারবে না, নর্মাল বাড়ির খাবার, এটা ওটা রেস্টুরেন্টের একটু আধটু খাবার আরামসে খেয়ে তার জীবন চলে যাবে। একটা কিডনি ডোনেট করে, অনেকে ডোনেট করে। ঠিক আছে, তাই জন্য কি বললাম, দুটো কিডনি আমাদের বেটার ফাংশনিং করাবে, মানে যেই কাজটা 1 ঘন্টায় হতো আগে তোর দুটো কিডনিতে, সেটা একটা কিডনি হয়তো 1.5 ঘন্টা লাগে, কিন্তু তোর ফাংশন হয়ে যাবে আরামসে। বুঝতে পারলি? এটা হচ্ছে দ্যাট মাচ ক্যাপাবিলিটি। হ্যাঁ, ঠিক আছে, চল নেক্সট। ফিল্টার দা, আচ্ছা কি করে, দাঁড়া এক সেকেন্ড। দ্য ফাংশন অফ দ্য কিডনি, ফাংশন, কিডনি ফাংশন মাস্ট, দ্য ফাংশন অফ দ্য কিডনি। আচ্ছা, কি কি বলেছি বায়োলজি যখনই পড়বো, যখন কোনো অর্গান পড়বো, লোকেশন ফাংশন স্ট্রাকচার, লোকেশন ফাংশন স্ট্রাকচার মাস্ট। যখনই কোনো জিনিস পড়বো তার কি কি ফাংশন? লোকেশন স্ট্রাকচার ফাংশন। তাহলে স্ট্রাকচার পড়ে নিচে, এবার কি বলবো? লোকেশন। ফিল্টার দ্য ব্লাড টু রিমুভ, ব্লাডকে ফিল্টার করে, filter the blood to remove the nitrogenous waste and the excess water and other unwanted soil. এবার বলছি ভালো করে বুঝবি একটু। হ্যাঁ, দেখ আমি একটু এই জায়গাটা আসি, ঠিক আছে?
তোর প্রত্যেকটা বডিতে সেল কি হয়েছে জলদি বল। তোর প্রত্যেকটা বডিতে কি হয়েছে সেল নাইট্রোজেনাস ওয়েস্ট করেছে। সেই নাইট্রোজেনাস ওয়েস্টটা কোথায় ছেড়ে দিয়েছে বলতো? ব্লাডে। সব ব্লাডে যা আছে ব্লাড। ব্লাড হচ্ছে একদম পুরো গোবিন্দ। ওকে যে যা বলে নিয়ে চলে যায়, নিয়ে চলে আসে। তুই যাবি, চল নিয়ে যা। তুই যাবি, হ্যাঁ চল নিয়ে যা। সবাই ব্লাড বলছে, সবাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে যত নাইট্রোজেনাস ওয়েস্ট, ধর এটা ব্লাডের ক্যাপিলারি, ভালো করে বলছি, এটা ব্লাডের ক্যাপিলারি। এখানে সেলগুলো সব রাখা আছে, ঠিক কিনা? এখানে সব সেলগুলো রাখা আছে, এখানে সেলগুলো রাখা আছে। এটা ব্লাড ক্যাপিলারি। কি করবে? ওয়েস্ট প্রোডাক্ট গুলো কোথায় ছেড়ে দিচ্ছে? কোথায় ছেড়ে দিচ্ছে বল? ব্লাডের মধ্যে। এই পুরো ব্লাডটা স্ট্রিম হয়ে ঢুকছে কার মধ্যে? কিডনির মধ্যে ঢুকে যাচ্ছে। পুরো ব্লাডটা কোথায় স্ট্রিম হয়ে ঢুকছে? কিডনির মধ্যে। একটা এটাই ঢুকছে আর একটা এটাই ঢুকছে। তাহলে কি ঢুকলো কিডনির মধ্যে তাহলে বল? ব্লাড। পিওর ব্লাড না ইমপিওর ব্লাড? পুরো মানে গোটা বডির ওয়েস্ট নিয়ে ওই ব্লাডটা আসছে। আমি কোথায় ঢুকে গেল? কিডনিতে। এবার কিডনির মধ্যে একটা ছাঁকনি আছে। এবার এই যে রক্তটা কিডনির, ধর এটা কিডনি, আমার হাতটা কিডনি, এর মধ্যে কি আছে? ছাঁকনি আছে। ছাঁকনিটা কি কি ব্যাপার আমরা একটু পরে ইন্টারনাল স্ট্রাকচারে ঢুকবো। আমাদের জানি যে কিডনিটা কি আছে, কিডনির মধ্যে কি আছে? ছাঁকনি আছে। তো কি করলো? মগটা কি আছে? ব্লাড। সেই ব্লাডটা পিওর না ইমপিওর? ইমপিওর। যত রাজ্যে নাইট্রোজেনাস ওয়েস্ট বসে আছে। এবার কি করবে? ব্লাডটাকে কি টয়লেট দিয়ে বার করে দেবো? এটা হয়? ব্লাডের মধ্যে নাইট্রোজেনাস ওয়েস্ট আছে, তা কি টয়লেট করে দেবো নাকি? টয়লেটে কি ব্লাড বেরোবে? ঠিক আছে, অনেক সময় বেরোয়, সেটা রোগ আছে, সেটা ডিফারেন্ট। তাহলে যখন ব্লাডটা ঢাললাম, তাহলে যত পিওর ব্লাড আছে নিচে দিয়ে বেরিয়ে গেল। সেটা কিডনি কি করলো বলতো? আবার বডিকে ব্যাক করে দিল। আবার বডিকে ব্যাক করে দিল। আর যেই ছাঁকনির জন্য যে মানে চায়ের পাতা যেগুলো পড়লো বা নোংরা আবর্জনা যেগুলো পড়লো, সেগুলো কিডনির মধ্যে রেখে দিল। ঠিক আছে, কিডনি আমার বাইরে থেকে একটুখানি জল টেনে ওটা গুলিয়ে আবার ছেড়ে। বুঝতে পারলি কি বললো? ক্লিয়ার হলো ফাংশনটা? তার মানে যত ব্লাড ঢুকছে এর ভেতরে, এখান দিয়ে যত পিন্ডি চটকাচ্ছে, আর ভালো ব্লাডটা কি হয়ে যাচ্ছে জলদি বল? ভালো ব্লাডটা আবার পাঠিয়ে দিচ্ছে বডিতে। হ্যাঁ, ভালো ব্লাড, এর মধ্যে নাইট্রোজেনাস ওয়েস্ট নেই। না, অক্সিজেন ও তো কি, তুই এখন নাইট্রোজেন নিয়ে ভাব। অক্সিজেনের গল্প ছাড়, ও পুরো সিস্টেম আছে আর একটা। ঠিক আছে, তো এখন কি নেই? নাইট্রোজেন আর ওয়েস্ট কিছু নেই। তার মানে ব্লাডটা কি বলে দিলাম আমি? পিওর। আবার এর মধ্যেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে। এ আবার কোথায় ঢুকবে? এই ব্লাডটা কোথায় ঢুকবে আর একবার পিউরিফাই হতে? যেখানে যেটা পিউরিফাই করার দরকার। কিডনির মধ্যে এসে তুই কার্বন ডাইঅক্সাইড পিউরিফাই করলে হবে? কিডনির মধ্যে কি পিউরিফাই করবে? নাইট্রোজেন আর ওয়েস্ট। কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ধরতে পারলো না, তাই জন্য এই ব্লাডটা নিয়ে আবার কোথায় ছুটে যাবে? লাংস। লাংসের মধ্যে কি পিউরিফাই হবে? কার্বন ডাইঅক্সাইড বার করে দিবে। এবার ব্লাডটা পুরোপুরি, বুঝতে পারলি? আবার ব্লাডটা ঘুরবে, সে কি নিয়ে যাবে? অক্সিজেন। অক্সিজেন নিয়ে কাকে দেবে? সেলকে। সেল ততক্ষণ কাজ করছিল, সে আবার কি দেবে? সেল আবার কি দেবে তাকে? নাইট্রোজেনাস ওয়েস্ট অ্যালং উইথ কার্বন ডাইঅক্সাইড। সেই ব্লাডটা নিয়ে কোথায় ঢুকবে ও? কিডনিতে। কিডনির মধ্যে কি ছাড়বে? নাইট্রোজেনাস ওয়েস্ট। ব্লাডটা বেরিয়ে যাবে, এই ব্লাডটা কি? উইথ কার্বন ডাইঅক্সাইড। সে আবার যাবে কোথায়? লাংসে। সেখানে গিয়ে লাংসে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেবে, অক্সিজেন নিয়ে নেবে, আবার ঢুকবে। বুঝতে পারলি? সো এই প্রসেসটা কন্টিনিউ হয়। বুঝতে পারলি? তার মানে কিডনি কি? নাথিং বাট ছাঁকার যন্ত্র। চা যেমন ছাঁকি, সেই ছাঁকনির যন্ত্রটা। ঠিক আছে, কি করবে? নাইট্রোজেনাস ওয়েস্টটা উপরে রেখে দেবে আর পিওর ব্লাডটা দিয়ে বডিতে আবার পিওর ব্লাডটা ঢুকিয়ে। ঠিক আছে, ক্লিয়ার হলো কি হলো না জলদি বল? ওকে, আচ্ছা, এটা হয়ে গেল ফিল্টার দ্য ব্লাড। নাও নেক্সট ইজ, এই যে ছাঁকলো, ভালো করে দেখ, এই যে এখানে ছাঁকলো মালটাকে, এখানে সব ছাঁকাছাঁকি হলো, সব ছাঁকাছাঁকি হলো, এটাকে একটু জল দিয়ে গুলিয়ে দিল। মানে দেখ, সব জল আবার বাইরে বার করে দিল। আমাদের ব্লাডের মধ্যে কি কি আছে আগে বল? জল আছে প্রচুর পরিমাণে, আমাদের তো ব্লাড 70% জল দিয়েই দিই। বাদ বাকি সব আবল তাবল জিনিস আছে। তো যতটা জল এইটাকে গোলাতে লাগবে, ততটা জলও ভিতরে রেখে দিই, বাদ বাকি পাঠিয়ে দিই। এই জন্য তো আমাদের জল লাগে কি? যদি 100% জল বাইরে বার করি, তো বাপের জন্য তো জলই খেলাম। 1 লিটার জল খেয়েছি, 200 ml জল এখানে রেখে দিয়েছি। কত ml পাঠিয়েছে বডিতে? 800। তাহলে আরো 200 ঢালতে হবে, তাই জন্য তো জল সেটা পায়, তো পেতেই না। আর 1 লিটার ঢাললাম, 1 লিটারই চলে এলো আমার বডিতে, তো ঠিক আছে, কিন্তু জল করে খেতে হবে। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে? ইউরেটার। ইউরেটার, ইউরেতার, ঠিক আছে, তার, ইউরেতার, ureter. Ureter are narrow tube which run from the inner side of each kidney and carry urine from kidney to কোথায়? Bladder. What is the function of ureter? Must. Function লিখে রাখ। Function of ureter বা ureter। কোনোদিন ভুলবি না তার আর ইউরেথ্রা। গোটা ক্লাসের গুলো আমি এখনো বলে দিই, গোটা ক্লাসের গুলো। ঠিক আছে, ইউরেটার আর ইউরেথ্রা। ঠিক আছে, নেক্সট কামিং টু ব্লাডার। হোয়াট কাইন্ড অফ ব্লাডার ইট ইজ? জলদি বল। urinary bladder. কেন urinary bladder? Because it is storing কি? Urine.
It is stored in urine. ঠিক আছে? The bladder is a muscular bag-like structure situated in the lower abdomen. কোথায়? তলপেটে থাকে। এটা পেট, এটা তলপেট, একদম নিচের দিকে পাউচ মার্কা যে জায়গাটা থাকে। Which store urine till the time we go to the toilet. সবসময় না জল খাচ্ছি এখানে টয়লেট বার করে দিচ্ছি। জল খাচ্ছি টয়লেট বার করে দিচ্ছি। এটা হয় নাকি আমরা স্টোর করে রাখি? অনেকটা ছাঁকনি হলে একসঙ্গে হলে তবে আমরা টয়লেট যাই। তাহলে সবসময় একদিকে টয়লেট করছি একদিকে লিখে হয়। ঠিক আছে, বুঝতে পারলি? নেক্সট ইজ কামিং টু ইউরেথ্রা। ইট ইজ দ্যাট অর্গান থ্রু ওয়্যার উই উইল এক্সক্রিট ইট আউট অফ আওয়ার বডি। এখন কি বডির বাইরে গেছে নাকি টোটাল ছাঁকাছাঁকি হচ্ছে, ছেঁকে টেকে সব বার করে জল, এক্সট্রা জল যা আছে বের করে দিল, যতটুকু জল লাগলো নিয়ে নিল, ব্লাডটা ইমপিওর ছিল পিওর করে পাঠিয়ে দিল, নাইট্রোজেনাস বেস নিয়ে নিল, গুলিয়ে এবার ওই সমস্ত গোলানো মালটাকে কোথায় পাঠিয়ে দিল? এই তার দিয়ে কোথায় পাঠিয়ে দিল? ইউরিনারি ব্লাডারের মধ্যে। কারেক্ট অর নট? কোথায় পাঠিয়ে দিল? ইউরিনারি ব্লাডার। এই ওপরেরটা হচ্ছে কর্টেক্স, মানে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। অ্যাড্রিনালিন গ্ল্যান্ড এখন নেই বল, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড যেটা তোকে মানে হাইপারসিলেট করে, মানে অ্যাড্রিনালিন বার করে যেটা রে এক্সাইটেডনেস, বুঝতে পারলি? এই যে আই লাভ ইউ বলবো, এই জিনিসটা এই কন্ট্রোল করে। এই মাথা যে আস্তে 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 বুঝতে পারলিস? Urethra. The urine collected in a bladder is passed out of the body at a regular interval through a muscle called কি? urethra. এই ইউরেথ্রার মধ্যে একটা মেকানিজম লাগানো থাকে বা একটা মাসেল লাগানো থাকে, সেটাকে বলি স্পিনস্টার। এসপি লিখে নেন। ইউরেথ্রার মধ্যে কি লাগানো থাকে? একটা মাসেল লাগানো থাকে, সেটা কি? SPHINCTER, স্পিনস্টার মাসেল। এই যে তোকে টয়লেট কালকে যেতে দিলাম না, তুই চেপেছিলি তো, এই চাপার কাজটাই এই স্পিনস্টার মাসেলটা করে। মানে নালে ইউরিন পাউচে পড়লেই তো ফট করে বেরিয়ে যাবে। ভালো করে বোঝ, দেখ আমাকে তুই ড্রয়িংটা দেখ। আমরা কি জানি? এভরিথিং ব্লোস ফ্রম হুইচ কনসেন্ট্রেশন টু হুইচ কনসেন্ট্রেশন? হায়ার টু লোয়ার। তাহলে এখানে যদি প্রচুর ইউরিন কালেক্ট হতেই থাকে ফট করে তো আরামসে বেরিয়ে যাবে এটা, হ্যাঁ কি না? তাহলে যাতে না বেরিয়ে যায় এইখানে একটা মাসেল থাকে, সেই মাসেলটাকে কি বলি? স্পিনস্টার মাসেল। দ্যাট ইজ ভলেন্টারি মাসেল এন্ড ইট ক্যান কন্ট্রোল। মানে আমার অনুযায়ী, মানে যখন আর আনবিয়ারেবল হয়ে যাবে তখন এই ভলেন্টারি কন্ট্রোলটা ব্রেনে চলে যাবে। ইউ উইল ডু টয়লেট। মদ খেলে বা ওয়াইন খেলে এই ভলেন্টারি মানে স্পিনস্টার মাসেলটা কোনো কাজ করে না, মানে ইনভলেন্টারি হয়ে তখন ব্রেন কাজ করে। দেখবি মদ খেয়ে টয়লেট করে বসে। এই কারণেই এই ইউরেথ্রার এই স্পিনস্টার মাসেল, কি মাসেল? স্পিনস্টার মাসেলটা এই ভলেন্টারি থেকে কি হয়ে যায়? ইনভলেন্টারিতে কনভার্ট হয়ে যায়, বিকজ দিস স্পিনস্টার মাসেল going to be controlled by cerebrum. বুঝতে পারলি? সেরিবেলাম ইনভলেন্টারি অ্যাকশন শুরু করো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? চলো এবার আমরা কিডনির ওপরটা পড়ে নিয়েছি, এবার আমরা পড়বো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কিডনি। কিডনির ভেতরটা। কিডনিকে আমরা কি করেছি? যে বিন, একটা বিনটাকে মাঝখান দিয়ে কেটে ফেলেছি, এরকম দুটো ভাগ করে দিচ্ছি। ঠিক আছে? বিনসটাকে কেটে ফেললে দুজনে কাজু হয়, কাজুর মাঝখানটা ছাড়িয়ে ফেললে যেমন দুটো ভাগ হয়ে যাবে, এই আমরা সেম জিনিসটা দেখি। ওকে, এবার দেখছি যে কিডনির কি কি আছে। ঠিক আছে, কিডনিতে দেখলাম আমরা বাইরের দিকে একটা লেয়ার আছে, ভালো করে বুঝবো। কিডনিতে একটা বাইরের দিকে লেয়ার আছে আর একটা ভেতরের দিকে লেয়ার আছে। দেখতে পাচ্ছি কি পাচ্ছি? একটা বাইরের লেয়ার, একটা ভেতরের লেয়ার। বাইরের লেয়ারটাকে বলি কে আগে আছে? এবি, তারপরে কি আছে? এবি সি। তাহলে বাইরেটা কি হবে? কর্টেক্স, ভেতরটা কি হবে? মেডুলা। তাহলে কি বলছে? ইচ কিডনি ক্যান বি ডিভাইডেড ইনটু ইন্টারনাল টু রিজিয়ন। দুটো রিজিয়ন আছে, কি কি? কর্টেক্স এন্ড মেডুলা। কর্টেক্স কোথায় থাকে? আউটার, সি ওপরে থাকে, এ বি তারপরে কি আছে? সি। এম তো অনেক পরে আছে, তাহলে কি কর্টেক্সটা কি? আউটার ডার্ক রিজিয়ন। কিডনিটা মেটে কালারের হয়তো, আরে মুরগি দেখেছিস তো কিডনি মেটে মেটে, তোর তুই মেটে নয়। আচ্ছা, ডার্ক রিজিয়ন কল কি? এন্ড দ্যাট মেডুলা ইজ দ্য ইনার লাইটার রিজিয়ন। ভেতর দিকটা একটু লাইটার থাকে। ওকে, the blood vessels and the nerve enter and exit the kidney through a funnel shaped cavity that is called renal pelvis. চল আমরা আগে স্ট্রাকচারটা দেখি, তাহলে বুঝতে পারবি ভালো করে। স্ট্রাকচারটা দেখলে ভালো করে বুঝতে পারবি। চল, এইটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার। চল, এটা কিন্তু পরীক্ষায় ছবি না আঁকতে দিল, মানে ছবিটা আঁকাটা একটু টাফ, কিন্তু ওই ছবিটা আঁকতে দেয়। আগে যেটা দেখলাম এক্সক্রিটরি সিস্টেমের টোটাল কিডনি, ইউরেট, তার, তারপরে ইউরিনারি ব্লাডার, তারপরে স্পিনস্টার মাসেল বা ইউরেট। কিন্তু এই ছবিটা এঁকে দেয়, এঁকে দিয়ে নেমিং করতে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো?
বাইরেটা কি আছে জলদি বল, আউটার ডার্ক কর্টেক্স, ইনার লাইটার মেডুলা। ওকে, বুঝতে পারলি? আচ্ছা, এইবারে এই এইগুলোকে বলে পিরামিড। এগুলোকে কি পিরামিড বা প্যাপিলেই, এগুলোকে কি বলি প্যাপিলেই বা পিরামিড। অ্যাকচুয়াল কাজকর্ম মানে অ্যাকচুয়াল ছাঁকাছাঁকি এই পিরামিড গুলোর মধ্যে হয়। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? এই সব কটা পিরামিড ভালো করে দেখ, ভেতরে একটা হালকা হালকা সাদা 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 নাম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? যেটা গিয়ে আলটিমেটলি একটা বড় জায়গায় কানেক্টেড হয়েছে, ঠিক? তার মানে যত প্যাপিলেই আছে বা পিরামিড লাইক স্ট্রাকচার আছে, এখানে যত ছাঁকাছাঁকি হবে, এই সমস্ত ছাঁকাছাঁকিটা গিয়ে পড়বে এই মোটা মার্কা স্ট্রাকচারটার মধ্যে, যার নাম কি রেনাল পেলভিস। রেনাল পেলভিসটাই সরু হয়ে কিসে নামবে, ইউরেটার। তার মানে এই হচ্ছে কিডনি, এই কিডনির মধ্যে কি আছে, প্যাপিলেই, ঠিক আছে, বা পিরামিড স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার এক জায়গায় কানেক্ট হবে, কানেক্ট হয়ে এরা মোটা জায়গাতে বেরোবে। এই জায়গাটার নাম কি, রেনাল পেলভিস। এই রেনাল পেলভিসটাই সরু হয়ে যখন নামবে তাকে কি বলবো, ইউরেটার। ক্লিয়ার হলো? ভেরি গুড। ঠিক আছে, আরো দুটো জিনিস দেখতে পাচ্ছি, কি রেনাল আর্টারি আর রেনাল ভেন। ঠিক আছে, দুটো বিভৎস কাজ আছে। একটা দিয়ে ইমপিওর ব্লাড ঢুকবে কিডনির মধ্যে, আর একটা দিয়ে পিউরিফাই হওয়ার পর বেরিয়ে যাবে। ঠিক আছে, কারণ কিডনিটা কি বলেছিলাম, ছাঁকনির যন্ত্র তো, খালি ছাঁকে, খালি এর বাইরে তার কোনো কাজ নেই। বিশাল বড় কাজ আছে। এর যে এই যে কিডনিটা কি করে ছাঁকবে, তার মানে কিডনির ভেতর একটা রক্ত ঢোকানোর পাইপ থাকবে, ছাঁকার পর সেই রক্তটাই বার করার পাইপ একটা থাকবে, সেটাই রেনাল আর্টারি রেনাল ভেন। ঠিক আছে, আর রেনাল পেলভিসটা কি, ইট কালেক্ট অল দা ওয়েস্ট মেটেরিয়াল ফ্রম অল দা প্যাপিলেই টু ইটসেলফ এন্ড দেন ইট ট্রান্সফার টু কি, ইউরেটার। ঠিক আছে, প্রত্যেকটার ফাংশন এখানে কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। হ্যাঁ, কি মেডুলা? কোনটাই মেডুলা না, ভেতরে দেওয়া আছে, তার দাগ দেওয়া আছে। চল, the blood vessel enter under কি renal pelvis. The renal pelvis is also the point of the super important এটা, the renal pelvis is also the point where the kidney open into ureter. তাহলে renal pelvis কি, কিডনি আর ইউরেটারের মাঝখানের কানেকশনটা, নাকি না? renal pelvis কি, কিডনি আর ইউরেটার এই দুটোর মাঝখানের কানেকশন তো, ঠিক কি না? ওটাই। each kidney each kidney has millions of microscopic filtering unit called কি, নেফ্রনস। আপাতত এইগুলোকে নেফ্রনস বলেই বলে। ঠিক আছে, ইনার প্যাপিলেই আউটার প্যাপিলেই অনেক কিছু আছে যেটা ক্লাস 11 এ, তো এগুলো কি এক একটা কি নেফ্রনস, which is the structural and functional unit of kidney। কোশ্চেন আসবে নেফ্রন কি, এটা কিডনিকে স্ট্রাকচার দিয়ে রাখে, মানে কিডনিটা যেরকম পিন শেপ, সেটা কার জন্য, নেফ্রনের জন্য। আর এই নেফ্রনের ভেতরে কি হয়, কি হয়, ফিল্টারিং হয়। তাই জন্যই নেফ্রনকে কি বলি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। বুঝতে পারলি কি বলবো, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি হলো না? ঠিক আছে, তাহলে নেফ্রন কি, এইখানে অ্যাকচুয়ালি ফিল্টারিং হয়। কত মাইক্রোস্কোপিক ফিল্টারিং ইউনিট ইজ কল্ড ড্যাশ, বলে দেবে। The microscopic filtering unit is called as, which are pyramid in shape, এটা বলে দিতে পারে নেফ্রনস। ঠিক আছে, চল নেক্সট আর কি আছে, the nephrons has a cup shaped back at its upper end which is called Bowman's capsule. super super important, আমি বলছি কি রকম কি ব্যাপারটা, আগে পড়ে নে। the lower end of the Bowman's capsule is tube shaped, এই রকম দেখতে হয়, and is called urinary tubule. the Bowman's capsule and the urinary tubule take together make কি, nephron। ঠিক আছে, আমি এক্ষুনি বলেছিলাম না, নেফ্রন প্যাপিলেই এই জিনিসগুলো তৈরি করে, এই টোটালটাকে বলি নেফ্রন। ঠিক আছে, ওকে। অ্যাট ওয়ান এন্ড আমি বলছি কি ফাংশন, কিভাবে কি তৈরি হয়, আমি পুরো জিনিসটা বলছি। One on the end of the is connected to the Bowman's capsule and the other end is connected to the urinary collection duct, what total collection duct of the kidney, and the Bowman's capsule contains bundle of blood capillaries which is called glomerulus। এটাকে কি বলি, গ্লোমেরুলাস। ঠিক আছে, গ্লোমেরুলাস প্লাস বোমাস ক্যাপসুল মিলিয়ে যেটাকে বলি নেফ্রন। দাও, এবারে আমি একটু আমার এই জায়গাটায় আসি, তাহলে বুঝতে পারবি। আমি এখানে একটা সিঙ্গেল, কি বলছি, একটা সিঙ্গেল নেফ্রন,
ঠিক আছে, একটা সিঙ্গেল। আমি আগে এঁকে নিলাম নেফ্রনটা, ওকে, এরকম হাজারটা নেফ্রন আছে, মিলিয়ন্সটা আছে। এই একটা নেফ্রনের মধ্যে মিলিয়ন্স অফ কি থাকে, এই একটা এই জিনিসটার মধ্যে, মানে এই প্যাপিলে, বারবার নেফ্রন মানে বলেছে তাই বলতেছে, এই প্যাপিলে এইটার মধ্যে, এই পিরামিড শেপ জিনিসটার মধ্যে কি থাকে, নেফ্রন, এর ভেতরে নেফ্রন থাকে। তোদেরকে নেফ্রন এটাই বলেছি, সিম্পল। তো জিনিসটা এরকম দেখ, জিনিসটা হচ্ছে ঠিক এরকম। ঠিক আছে, এইটাকে বলি বৌম্যান্স, BOWMANS, বউ, বউ মানে বেন্ড হওয়া, বৌম্যান্স ক্যাপসুল। ঠিক আছে, যত রক্ত এই জায়গাটায় ঢোকে এসে, এটা একটা পাইপ, আবার পাইপ হয়ে কি হয়ে যায়, বেরিয়ে যায়। ঠিক আছে, তার মানে কি বলছি, যত ইমপিওর রক্ত এখান দিয়ে ঢুকছে, কিন্তু ইমপিওর রক্তটা কোথায় গিয়ে ঢুকলো, বৌম্যান্স ক্যাপসুলের মধ্যে, মানে এটা পাইপই, এটা কিন্তু পাইপ, এর মধ্যে থেকে রক্ত ঢুকছে, দাঁড়া রক্তটা দেখায়, এই পাইপটার মধ্যে দিয়ে কিন্তু রক্ত আসছে, পাইপটার মধ্যে দিয়ে কিন্তু রক্ত ঢুকছে পুরো জায়গাটায়, মানে এইটার মধ্যে দিয়ে কিন্তু রক্ত ঢুকে আবার রক্ত বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু তফাৎটা কোথায়, এই যে রক্তটা ঢুকছে এটা কি রক্ত, ইমপিওর রক্ত, এই যে রক্তটা বেরোচ্ছে এটা কি রক্ত, পিওর রক্ত। মাঝখানে এই যে জায়গাটা যেখানে বৌম্যান্স ক্যাপসুল আর এই পাইপটা আছে, আর এই পাইপটা আছে, এই দুটো একসাথে মিলিয়ে, এই দুটো একসাথে মিলিয়ে সেইখানটা কিন্তু ফিল্টারিংটা হচ্ছে। ঠিক আছে, কিভাবে ফিল্টারিংটা হচ্ছে, এই বোমাস ক্যাপসুলটার মধ্যে প্রচুর মাইনিউট পোর্স আছে এবং ছাঁকনি, এটাই অ্যাকচুয়াল ছাঁকনিটা। ঠিক আছে, এইখান থেকে যখন রক্ত প্রচুর ফোর্সে যায়, প্রচুর ফোর্সে যায়, তখন কি হয়, ওরা নিচের দিকে নেমে পড়ে, বুঝতে পারলি, ওরা ছাঁকনি দিয়ে থ্রু দিয়ে নিচের দিকে নেমে পড়ে, ওই নাইট্রোজেনাস ওয়েস্ট দিয়ে। আর অ্যাকচুয়াল ব্লাডটা কি হয়ে যায়, বাইরে বেরিয়ে যায়। ক্লিয়ার হলো, কি করে ঢুকবে, এত ফোর্সের মধ্যে পড়ছে, অ্যাকচুয়ালি যে পোর্টস গুলো ওরকম মানে গর্তগুলোই ওরকম ভাবে করা আছে, যে নাইট্রোজেনাস ওয়েস্টটা ভেতরে ঢুকে যাবে আর রক্তটা কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটাই টোটাল ছাঁকনি, আর এই টোটালটা বলছি প্যাপিলি। ঠিক আছে, আর এই দুটো মিলিয়ে, এই টিউব আর এইটার বোমাস ক্যাপসুল সব মিলিয়ে তৈরি হয় নেফ্রন, সব মিলিয়ে তৈরি হয় নেফ্রন। ঠিক আছে, এই বোমাস ক্যাপসুল আর এটা মিলিয়ে কোশ্চেন আসবে, এটা বোমাস ক্যাপসুল আর এটা মিলিয়ে কি হয়, তাহলে এখানে পিওর ব্লাড বেরিয়ে যাচ্ছে, আর যত নাইট্রোজেনাস ওয়েস্ট আছে সব এখান দিয়ে বেরিয়ে এরকম করে চলে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, দিয়ে এরকম একটা আছে না, লক্ষ 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 আছে একটা, ঠিক আছে, প্রত্যেকটা রকম ছাঁকছে, ছেঁকে একটা জায়গায় ফেলছে, সেটাকে কি বলি, কালেক্টিং ডাক্ট। এখানে কি কালেক্ট হচ্ছে, ইউরিন কালেক্ট, এই কালেক্টিং ডাক্ট গুলো কোথায় গিয়ে কানেক্ট করছে, রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে কোথায় যাচ্ছে, ইউরেথ্রা। বুঝতে পারলি কি বলি, ক্লিয়ার হলো, চল এবার আমি এখানটা একটা বিয়ের মধ্যে একটাই মোবাইল থাকে, না 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 না, অনেক থাকে, অনেক। গ্লোমেরুলাস, আচ্ছা এই পিন্ডির চচ্চড়িটাকে গ্লোমেরুলাস বলি, হ্যাঁ দাঁড়া, কোথায় গেল, এই পিন্ডির চচ্চড়িটাকে গ্লোমেরুলাস বলি, এখানটা এসে এসে চটকে যাচ্ছে সব একসাথে পাইপটা, সেটাকে কি বলি, গ্লোমেরুলাস। এটাকে কি বলি, বোম্যান্স ক্যাপসুল। গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল দুটো একসাথে মিলিয়ে কি বলি, নেফ্রন, and nephron is the structural and functional unit of kidney. পিন্ডির চচ্চড়িটা কি, গ্লোমেরুলাস, ওপরেরটা কি, এই নিচেরটা কি, বোম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস প্লাস বোম্যান্স ক্যাপসুল টুগেদার উই আর কলিং ইট নেফ্রন। ঠিক আছে, ক্লিয়ার হলো, চল। The nephron is a cup shaped bag, the nephron is a cup shaped bag at the upper end of the Bowman's capsule. মানে এখানে তো ভালো করে দেওয়াও নেই, বোমাস ক্যাপসুলের ছবিটা দারুণ দেওয়া থাকে, এই তো আছে না এটা খুব একটা, এই যে পিন্ডির চচ্চড়ি, এই পিন্ডির চচ্চড়িটা এই যে এইটা কোথায় আছে, হ্যাঁ 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 এইটা এইটা, হ্যাঁ এই যে চল চল, ভেরি গুড, এই দেখ, এই যে পিন্ডির চচ্চড়ি, এটা কি গ্লোমেরুলাস, এটা কি বোম্যান্স ক্যাপসুল, এইখানে কি হচ্ছে অ্যাকচুয়াল ফিল্টারেশন, ফিল্টারেশন করে সব নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে এখানে যাচ্ছে, এটা কি যাচ্ছে, পিওর ব্লাড, বা এইখান থেকে যদি ধর মনে হলো, ধর ভালো করে দেখ, এখান থেকে বডির মনে হলো যে না বেশি জল নেওয়া হয়ে গেছে, ওটাও পাঠিয়ে দেবে,
না বেশি নুন নেওয়া হয়ে গেছে এখানে নুন দিয়ে, বুঝতে পারলি? এটা কন্টিনিউ অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন করতে করতে গায়ে গায়ে থাকে ওটা। গায়ে গায়ে থাকে, ঠিক আছে, বুঝতে পারলি? একদম এটা ফিল্টারিং হয়ে যাবে, এটা এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে কি রিঅ্যাবজর্ব মালটা, এটাকে বলে অ্যাফারেন্ট, এটাকে বলে ইফারেন্ট। দরকার নেই, অনেক কিছু ব্যাপার আছে, বললে তো আমার এই গ্লোমেরুলাস নিয়েই একটা 3 ঘন্টা ক্লাস করে দেবে, ঠিক আছে, কোনো ব্যাপারই না। ঠিক আছে, এই বুঝতে পারলি কি বললাম? চল এটা দেখে নিচ্ছি স্ট্রাকচারটা। Bowman's capsule, the lower end of the Bowman's capsule is tube shaped and it is called urinary tubules, ঠিক আছে, lower end টাকে urinary tubule বলে। The Bowman's capsule and the urinary tubule taken together and make কি nephron, ঠিক আছে, মানে glomerulus আর Bowman's capsule মিলে nephron. One end of the tubule is connected to the Bowman's capsule and the other end is connected to the urinary collecting duct, ঠিক আছে। সব ইউরিন যা ছাঁকাছাঁকি হলো সব কোথায় যাচ্ছে দেখে দেখে, এইখানে আর একটা বোম্যান্স ক্যাপসুল এসে এখানে কালেক্ট করেছে, আর একটা বোম্যান্স ক্যাপসুল এসে এখানে কালেক্ট করেছে, আর একটা বোম্যান্স এসে এখানে কালেক্ট করেছে, সব কালেক্ট করতে করতে এখান দিয়ে কি করবে, স্ট্রেট ফেলে দেবে কোথায়, রেনাল পেলভিস। আর সেই রেনাল পেলভিস থেকে হয়ে কোথায় বেরিয়ে যাবে, ইউরেটার, তারপরে ইউরিনারি ব্লাডার, তারপরে চলে যাবো। হ্যাঁ বল। এখানে দেখা যাচ্ছে ইউ সেভ চেইন মুভমেন্ট আছে। হ্যাঁ এখানে দেখা যাচ্ছে বল। আরে ওইটাই, ওটা তিন ওরকমই থাকে, এটা অ্যাকচুয়ালটা দেখিস, ঠিক আছে, ক্লিয়ার হলো? এই বুঝতে পারলি? ক্লিয়ার তো? One end of the tubule is connected to the Bowman capsule and its other end is connected to the urinary collecting duct. এর কাজ কি, যেখানে ইউরিন কালেক্টেড of the kidney. The Bowman capsule contains a bundle of blood capillaries which are called কি glomerulus. এই পিন্ডির চচ্চড়িটা glomerulus, ঠিক আছে। One end of the glomerulus is attached to the renal artery, super important. এই পিন্ডির চচ্চড়িটা একদিক থেকে ঢোকায় ব্লাড, কি ব্লাড, ইমপিওর, তারপরে চটকায়, চটকে বার করে দেয়, ঠিক আছে, হুইচ ব্রিং কি ব্লাড, ইমপিওর, কি ব্লাড, ইমপিওর ব্লাড, ঠিক আছে। আর্টারি কি আনছে, ইমপিওর ব্লাড। যখন ঢুকবে বেশি ঢুকবে অবভিয়াসলি, আর্টারি মোটা হয় তো আর্টারি দিয়ে ঢুকবে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? তাহলে রেনাল আর্টারি কি করে, রেনাল আর্টারি কি করে রে, ইমপিওর ব্লাড আনে, আর ইমপিওর ব্লাডটা আনার পর এখানে কি হয়, ছাঁকাছাঁকি হয়, হয়ে ভেতরে ঢুকে যায় আর বার করে দেয়, সেটা কে করবে, রেনাল ভেন। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? তাহলে প্রত্যেকটার ফাংশন কন্টেনিং ইউরিয়া এন্ড ওয়েস্ট ইউরিন, the other end of the glomerulus come out of the Bowman's capsule as কি blood capillary surrounded to the tubular of the nephron and finally joins the renal কি ফাইনালি কি হয়ে বেরিয়ে আসে, রেনাল ভেন। তাহলে আর্টারি কি হলো, ইমপিওর ব্লাডটাকে ঢোকালো, ঢুকিয়ে পিন্ডির চচ্চড়ি থ্রু দিয়ে পাস করালো, পাস করালেই ইমিডিয়েটলি এই গ্লোমেরুলাসের মধ্যে এইটা, এই পাখনা, এটা কি হলো, সব সিক্রিশন হয়ে গেল এর মধ্যে, এই মালটা বেরিয়ে গেল, আর এই পিন্ডির চচ্চড়িটা বাইরে বাইরে বেরিয়ে গেল, এটা কি হলো, এটা কি হলো, রেনাল ভেন। ঢুকলো কে, রেনাল আর্টারি, রেনাল আর্টারি ঢুকালো, ইমপিওর ব্লাড, রেনাল ভেন দিয়ে কি বেরিয়ে গেল, পিওর ব্লাড, ওটা গোটা বডিতে আবার চলে গেল, ইমপিউরিটিটা এখানে চলে, ঠিক আছে, ক্লিয়ার হলো? পুটিং দ্য ইউরিয়া ফ্রি, আচ্ছা পুটিং দ্য ইউরিয়া ফ্রি ক্লিন ব্লাড ইনটু, ঠিক আছে, গোটা ক্লিন ব্লাডটা নিয়ে এবার আবার গোটা বডিতে ডিস্ট্রিবিউট, ঠিক আছে। দ্য লিকুইড লেফট ইন কিডনি ইজ আ ইয়েলোইশ লিকুইড, দ্য লিকুইড লেফট ইন কিডনি ইজ আ কি লিকুইড, ইয়েলোইশ লিকুইড, কল কি, তার নাম কি, ইউরিন। এই পার্সেন্টেজটা সুপার ইম্পর্টেন্ট, 2.5% ইউরিয়া, 2.5% ওয়েস্ট প্রোডাক্ট, আর কি আছে 95% জল। বুঝতে পারছিস? তার মানে 2 গ্রাম জল নিলে 100 গ্রাম, এই 2 গ্রাম নুন নিলে 100 গ্রাম জল দিতে হবে, ওটাকে গোলানোর জন্য, বুঝতে পারছিস? দ্যাটস ইট। The urine formed in kidney goes to the urinary bladder. Urinary bladder কিসের থ্রু দিয়ে যায় এভরিওয়ান, ইউরেটার। ইউরেটারে কিসের থ্রু দিয়ে আসে, রেনাল পেলভিস। রেনাল পেলভিসে কিসের থ্রু দিয়ে আসে, ইউরিনারি কালেক্টিং ডাক্ট, ঠিক আছে, ওই যে পাইপটা যেটা সব কালেক্ট করছে, ঠিক আছে। তারপরে ইউরিনারি ব্লাডারে আসবে, ব্লাডারের থ্রু দিয়ে কোথায় চলে যাবে, থ্রু দ্য ইউরেটার্স, urine is stored over here. An adult human being normally passes out কত 1 to 1.8 লিটার of urine per day, একদিনে কত 2 লিটার মতো টয়লেট করে, বুঝতে পারলি? 24 ঘন্টার মধ্যে না। অ্যাপ্লাই দ্য ফাংশন অফ ইউরেথ্রা, না স্যার এটা হচ্ছে কি স্পিনস্টার মাসল, ওটাই বললাম। রোল অফ কিডনি ইন ইউরিন ফর্মেশন, ঠিক আছে, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, যেটা এখানে বোঝাবে। The impure blood coming containing waste like urea brought by the কোন, renal artery দিয়ে ঢুকছে, ঠিক কি না,
ইমাজিন কর জিনিসটাকে, রেনাল আর্টারি ঢুকছে, তারপরে কোথায় ঢুকলো, এন্টার দ্য গ্লোমেরুলাস, মানে পিন্ডির চচ্চড়িতে ঢুকলো, পিন্ডির চচ্চড়িতে যেই ঢুকলো দ্য গ্লোমেরুলা কি করলো, ফিল্টার দ্য ব্লাড। ফাংশন অফ গ্লোমেরুলা ইজ সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফাংশন অফ রেনাল আর্টারি ইম্পর্টেন্ট, ফাংশন অফ রেনাল ভেন ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, টুগেদার গ্লোমেরুলাস এন্ড বোমাস ক্যাপসুলকে কি বলি, নেফ্রন বলি, সেটাও ইম্পর্টেন্ট। ডিউরিং ফিল্ট্রেশন সাবস্টেন্সেস লাইক গ্লুকোজ, amino acids, salt, water, urea, etc. present in the blood pass into Bowman's capsule. এই যে এত প্রেসার, এই যে ফিল্ট্রেশনটা হয় না, এই ফিল্ট্রেশনটাকে বলি আলট্রা ফিল্ট্রেশন। কি ফিল্ট্রেশন? আলট্রা মানে প্রচুর ফাস্ট হয়, মানে এত প্রেসারে হয় চিন্তার কথা। আলট্রা ফিল্ট্রেশন মানে এত ফাস্ট হয়, এত প্রেসারাইজড হয়, ঠিক আছে, আলট্রা ফিল্ট্রেশন। এইগুলো সব কি করবে, বোম্যান্স ক্যাপসুলের মধ্যে চলে এলো, মানে গ্লোমেরুলাসে সব ছিল, এরা কোথায় চলে এলো জলদি বল, বোম্যান্স ক্যাপসুলের মধ্যে। কি কি চলে এলো, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, সল্ট, ওয়াটার, ইউরিয়া, ঠিক আছে। এবার বল, সব গ্লুকোজ এখানে চলে এলো, তাহলে বডির ভালো হবে, বডি বাঁচতে পারবে? সব অ্যামাইনো অ্যাসিড গ্লোমেরুলাস ব্লাডের মধ্যে থেকে চলে হবে ভালো, তার মানে সব আগে টেনে নিল। এবার টেনে নিলে কি করাবে, এবার সিলেক্টিভ অ্যাবজর্পশন বা রিঅ্যাবজর্পশন, মানে চুনকে বলবে যে এই যে ব্লাডটা যাচ্ছে, আমার এখানে কি কি আছে, গ্লুকোজ, কত গ্লুকোজ এনেছিস, 20 গ্রাম, তোর বডি থেকে বাইরে করতে হবে কত, 2 গ্রাম, চলো 18 গ্রাম ফেরা, ঠিক আছে। কত অ্যামাইনো অ্যাসিড আছে তোর কাছে, 100 গ্রাম, তোর কত ফেলতে হবে বাইরে, 2 গ্রাম, ফেরা 98, ঠিক আছে। তোর কাছে কত আছে, সল্ট, বলছে সল্ট তো 20 বার করেছে, পাগলা নাকি, মরে যাবে তো, এক্ষুনি ওআরএস খেলে ছুটবে, সল্ট, পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে যাবে, বলছে 100 গ্রামই বার করেছে, মারবো কানের গোড়ায়, 99 ফেল বডির ভেতরে, 1% নিয়ে যা, বুঝতে পারলি তো। এরকম করে কি হয়, আবার ব্যাক করে, এই যে পাশাপাশি যাচ্ছে তো দুটো, ঠিক আছে, ঠিক আছে। ক্যাপসুল পাস ইনটু and then ক্যাপসুল and then enter the urinary tubule of nephron, ঠিক আছে, আবার urinary tubule of nephron এ আবার পাস করে, ঠিক আছে। when the filtrate, what do you mean by filtrate? যেটা ছাঁকা হলো, যেটা ছাঁকা হয়ে গেল, চায়ের চা পাতা, চা করেছিস, চায়ের যেটা চায়ের মানে কাপে যেটা এলো সেটাকে কি বলি, ফিল্ট্রেট, যেটা খাচ্ছিস সেটা কি, ফিল্ট্রেট, আর ওপরেরটাকে কি বলি, রেসিডিউস, ঠিক আছে। তো ফিল্ট্রেটটা কন্টেনিং useful as well as the waste of substance pass through the tubule. The useful substance like glucose, amino acid, and most salt and most water are reabsorbed into the blood, the capillary. বুঝতে পারলি, তারা আবার পাশের দিয়ে ক্যাপিলারিটা বেরিয়ে গেল। ক্লিয়ার হলো কি হলো না, বুঝতে পারলি তো? মানে সবকিছু আগে ছেঁকে নেবে বারবার করে, মানে আমি যেমন তোদের খাতা দেখতে গেলে কি করি, সবাই কেটে দিই, কেটে দিল, ঠিক আছে, কেটে দেওয়ার পরে না এটা ঠিক আছে পাস, আগে সব টেনে নিল, না 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 বেশি হয়ে বেশি এটা পাঠাও, গ্লুকোজ এত নিলে হবে না, মরে যাবে মালটা, পাঠিয়ে দে, ঠিক আছে। amino acid most of the reabsorb into the blood through the blood capillary surrounding the urinary tubule. Only the waste substance like urea and some unwanted salt and excess water remain behind the tubule, ঠিক আছে। যেটা এক্সেস থাকলো সেটাই খালি পড়ে রইলো, বাদ বাকি সব এর মধ্যে, এই জিনিসটার মধ্যে আবার রিঅ্যাবজর্ব হয়ে বেরিয়ে গেল, মানে ব্লাডের মধ্যে আবার ঢুকে গেল, তো বডির মধ্যে রয়ে গেল। তাহলে এখান দিয়ে অ্যাকচুয়ালি বেরোচ্ছে কি, যতটুকু দরকার ওয়েস্টের ততটুকু, কিন্তু এই আলট্রা ফিল্ট্রেশনের জন্য কি হয়েছিল, হঠাৎ করে সব টেনে নিয়েছিল, টেনে নিয়ে দেখছি না বেশি টানা হয়ে গেছে, ঠিক আছে, মানে জোশ মে হোশ খোকে ব্যাঠে বেটা, ঠিক আছে, বুঝতে পারলি। দ্য লিকুইড লেফট বিহাইন্ড, যেটা এর মধ্যে পড়লো, এই যে এই লিকুইডটা যেটা এর মধ্যে আছে, এই যে এইটা, দিস লিকুইড যেটা লেফট বিহাইন্ড in the urinary tubule of the liquid left behind in the urinary tubule of the nephron is কি, urine, যেটা পড়ে রইলো সেটা urine. The nephron carries the urine into the collecting duct of the kidney from where it is carried to the কোথায়, ureter, ঠিক আছে। তাহলে কালেক্টিং ডাক্ট অব্দি নিয়ে গেল। এবার এরকম গ্লোমেরুলাস তো হাজারটায় আসছে, মানে একটা মেন পাইপটার মধ্যে এদিকে একটা নেফ্রন, ওদিকে একটা নেফ্রন, এদিকে একটা নেফ্রন, ওদিকে সব পাইপ দিয়ে একসাথে ইউরিনটাকে পাস করালো, কুড়িয়ে কার মধ্যে ঢুকিয়ে দিল, ওর মধ্যে ঢুকিয়ে দিল রেনাল পেলভিস কার মধ্যে পাস করে দিল, ঠিক আছে, ক্লিয়ার হলো। From the collecting duct of the urine and carried to from the ureter, urine passes into কোথায়, urinary bladder, urinary bladder থেকে urethra. Urine is stored in the bladder for some time, কিছুক্ষণের জন্য, সব সময়ের জন্য থাকতে পারবে না, কারণ ইউরিন ইজ ভেরি ভেরি কি, টক্সিক। ও এই ইউরিনারি ব্লাডারটাও তো সেল দিয়ে তৈরি, সেলগুলোকে কি করে দেবে, পচিয়ে দেবে, বুঝতে পারলি। Passed out in the body through the urethra. Please note that the human urine contains water, some salt, and nitrogenous substance, most of which is urea and some uric acid.
ঠিক আছে, কিছুটা ইউরিয়া থাকায় কিছুটা ইউরিক অ্যাসিড। ওকে, বুঝতে পারলি কি বললাম? এটা বোঝা গেছে ইউরিন ফর্মেশন কিভাবে হয়। এটা কি হচ্ছে বলতো, রিঅ্যাবজর্পশন। আবার রিঅ্যাবজর্পশন যদি ধর বললো 2 গ্রাম চাই, ধর বললো দেখ সালা 10 গ্রাম ফেরা, 10 গ্রামের জায়গায় যদি ধর 20 গ্রাম ফিরিয়ে দিচ্ছে, কি করবো? সালা বললাম 10 গ্রাম, আবার 10 গ্রাম ব্যাক করবো। এই কন্টিনিউ করতে অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন, অ্যাবজর্পশন রিঅ্যাবজর্পশন কন্টিনিউ। ঠিক আছে, এটাকে বলে সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন। ওকে, এটা বোঝা গেছে? ক্লিয়ার হলো কি হলো না জলদি বল। এবার আমরা অরিজিনালটা পড়ে নিয়েছি আমাদের বডির ভেতরে, এবার আমরা একটু ছ্যাবলাটা করবো, মানে যেটা ছ্যাবলা বলছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল বিভৎস লেভেলের কাজ আছে। কি আছে? অ্যাপার্ট ফ্রম কিডনি আওয়ার বডি হ্যাজ other excretory organ that function as a necessary excretory organ. These include কি? Skin, the largest excretory organ লিখে রাখ। Skin is the largest excretory organ, বুঝতে পারলি? ঠিক আছে, নেক্সট কি? লাংস, CO2 and লিভার। ঠিক আছে, আস্তে আস্তে আমরা পড়বো কিভাবে কি বলছে। স্কিন কি বার করে? দুটো জিনিস বার করে। স্কিন দুটো জিনিস বার করে, কি? সোয়েট আর সিবাম। লিখে রাখ, স্কিন দুটো জিনিস বার করে, খুব ইম্পর্টেন্ট। কি? সোয়েট অ্যান্ড সিবাম। সিবাম মানে ওই তেলটা, সিবাম মানে তেলটা, অয়েল। Sweat is the liquid waste of the body produced by the sweat gland. কে বার করে? Sweat gland present on our skin. It is removed from the body by the sweat gland through the skin. Sweat contains excess water, salt and traces of urea and uric acid. Traces মানে একদম প্রচন্ড কম পরিমাণে ইউরিয়া আর ইউরিক অ্যাসিড, কিন্তু টয়লেটে মেনলি কি থাকে? ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। ঠিক আছে, পার্সেন্টেজটা কিন্তু মাস্ট। ওকে, তাহলে কি থাকে? এই দুটো। নেক্সট, সোয়েট করানোর সিগনিফিকেন্স, এটা বইয়ের শুরুতেই মানে চ্যাপ্টারটা পড়ানো শুরু করার আগেই বলেছিলাম যে ঘাম বার করছি কেন? আমার বডিকে কি রাখার জন্য? ঠান্ডা রাখার জন্য। যদি বডির মধ্যে ঘামটা জমতেই থাকে কি হবে? একসময় বডি হিট হয়ে যাবে আর আমাদের ভেতরে প্রোটিন কি করতে পারবে না, কাজ করতে পারবে না। তো উই সোয়েট আ লট অন আ হট সামার ডে। when sweat evaporate from our body, it takes heat required for the evaporation from our body. In this way our body loses heat and this makes us feel কি? কোল্ড। বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি বললাম? বুঝতে পারলি? তার মানে আমাদের যখন ঘাম দেয়, ঘামটা কি হয়? ইভাপোরেট হয়ে যায় আর আমরা কি ফিল করি? কুল ফিল করি। বুঝতে পারলি? তো এই কুল ফিল করানোটার জন্যই কিন্তু মেন সোয়েট গ্ল্যান্ডের কাজ। সুপার ইম্পর্টেন্ট। ওকে, এই যে এটা দিতে পারে, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা ড্রয়িং। সোয়েট পোর এইখানে আছে। এটা কি? এটা এই যে এটাকে বলে সিবাম গ্ল্যান্ড। ঠিক আছে, এটা সোয়েট গ্ল্যান্ড, এটা সিবাম, SEBUM, সিবাম গ্ল্যান্ড বা সিবেসিয়াস গ্ল্যান্ড। এই ঘামের সাথে তেল হয়ে একসাথে বেরিয়ে কি? হ্যাঁ, এই হলুদ দ্রাব সিবাম গ্ল্যান্ড। এটা রুট, হেয়ার, অনেক কিছু ব্যাপার আছে, তোর এখন জানিস না, তো আপাতত ওটাই জেনে না, তোদের দেয়নি তাও বললাম। ঠিক আছে, লাংস আমরা সবাই জানি, লাংসে কি হয়? এক্সক্রিটরি মানে গ্যাস কি হয়? এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, রেসপিরেটরি গ্যাস কি হয়? এক্সচেঞ্জ হয়। আমরা অক্সিজেনটাকে কি করে নিই? টেনে নিই অ্যালভিওলি থ্রু দিয়ে, কার্বন ডাই অক্সাইডটা বার করে দিই অ্যালভিওলি থ্রু দিয়ে বার করি। ঠিক আছে, ডিউরিং রেসপিরেশন কার্বন ডাই অক্সাইড ইজ প্রোডিউসড অ্যাজ আ বাই প্রোডাক্ট অফ হোয়াট ইজ রেসপিরেশন? নাথিং বাট ব্রেকিং ডাউন অফ দোজ ফুড হুইচ উই হ্যাভ টেকেন ইন। ঠিক আছে, ব্রেকিংটা কি দিয়ে করছি? অক্সিজেন দিয়ে। অক্সিজেন দিয়ে যখন ব্রেক করছি, যখন কারখানায় মেশিন চলছে, তখন কি হবে? তখন তৈরি হবে এনার্জি, তৈরি হবে আর ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হবে। ওয়েস্ট প্রোডাক্ট কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ইজ দ্য ওয়েস্ট সাবস্টেন্স ইন গ্যাসিয়াস ফর্ম। ইট এক্সপেলড আউট অফ দ্য বডি বাই দ্য লাংস থ্রু দ্য নস্ট্রিল। আমাদের নাক দিয়ে বেরিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক ওদিকটা করে কে? মানে কার্বন ডাই অক্সাইডটা নেয় বা অক্সিজেনটা ছাড়ে কে? অ্যালভিওলি, সেটা নাকের থ্রু দিয়ে আলটিমেটলি বেরোয়। ঠিক আছে, দেখ কি হচ্ছে, দেখ CO2টা এলো, অক্সিজেন ওয়ালা ব্লাড যাচ্ছে, দেখ আরবিসি কি যাচ্ছে? অক্সিজেন ওয়ালা ব্লাড নিয়ে এই অর্গানগুলো গেল। এবার অর্গানের মধ্যে কি আছে? প্রচুর সেল আছে। ঠিক আছে, দেখ এটা হচ্ছে, আমি তখন সেই তোদের রেসপিরেটরি পড়াতে গিয়ে বুঝিয়েছিলাম। ব্লাডটা যাচ্ছে, এখানে কারা আছে? সব সেল বসে আছে। এই ব্লাডটা কি নিয়ে যাচ্ছে? এই ব্লাডটা কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন। এই সেলগুলো কি টেনে নেবে? অক্সিজেন টেনে নেবে। আর এই ব্লাডটার ওপরে এই সেলগুলো কি দিয়ে দেবে? কি দিয়ে দেবে? কার্বন ডাই অক্সাইড, কারণ ততক্ষণ তো কাজ করছিল। তাহলে এই সেলগুলোর মধ্যে কি ঢুকে গেল? এই সেলগুলোর মধ্যে এখন কি ঢুকে গেল? অক্সিজেন। আর সেলগুলো কি বাইরে বার করে দিল? কার্বন ডাই অক্সাইড। তাহলে এই ব্লাডটা এখন কি নিয়ে বেরোচ্ছে? এই অর্গানটা থেকে কি নিয়ে বেরোচ্ছে? ব্লাডই বেরোচ্ছে, বাট কার্বন ডাই অক্সাইড গুলো ব্লাড বেরোচ্ছে। কার্বন ডাই অক্সাইডটা এখানে গেল, এই ব্লাডটা সে গিয়ে কোথায় এক্সচেঞ্জ করলো? কোথায় এক্সচেঞ্জ করলো? অ্যালভিওলি থ্রু দিয়ে এক্সচেঞ্জ করলো বাই দ্য হেল্প অফ কি? ডিফিউশন।
দিয়ে এখান দিয়ে বেরিয়ে গেল। বুঝতে পারলি কি বলো? সো দিস ইজ দ্য থিং। ক্লিয়ার? এখানে অর্গানটা বুঝিয়েছে ওই কারণে, কারণ অর্গানের ভেতরে কি থাকে? সেল থাকে, আর প্রত্যেকটা সেল কাজ করছে, তাই জন্য এটা ক্লিয়ার হলো। লিভার, the liver produces কি bile pigment from the hemoglobin of destroyed and dead RBC, মানে তৈরি হয় bile pigment তৈরি হয় আরবিসি থেকে। আরবিসি লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, মানে 120, মানে তুই যেই রক্তটা নিয়ে জন্মেছিলি সেই রক্তটা তোর বডিতে আর নেই, ঠিক আছে? আজকে যদি একটা রক্ত জন্মায়, এই কবে মরে যাবে? 120 দিন পর সেটা মরে যাবে, আবার নতুন রক্ত হবে, ঠিক আছে? তার মানে যেই রক্ত নিয়ে জন্মেছিলি সেই রক্ত আর নেই, কিন্তু রক্তের জাতটা একই আছে। মানে তুই বি পজিটিভ নিয়ে যদি জন্মাস, বি পজিটিভই আছে তোর রক্ত, কিন্তু সেই রক্তটা নেই, সে মরে যাচ্ছে, ঠিক আছে? জাতটা একই আছে। ওকে, moreover liver also convert toxic ammonia into less toxic urea, which is then passed to the kidney. Super important, super important, ঠিক আছে? লিভারের কাজ অ্যামোনিয়াকে কনভার্ট করিয়ে ইউরিয়া করা, বিকজ অ্যামোনিয়া ইজ মোর টক্সিক দ্যান ইউরিয়া। অ্যামোনিয়া ইজ মোর টক্সিক দ্যান ইউরিয়া। তাই জন্য আমাদের বডির মধ্যে যদি অ্যামোনিয়া তৈরিও হয়, সেই অ্যামোনিয়াটাকে কিসে কনভার্ট করে দেওয়া উচিত? ইউরিয়া। আর সেই কাজটাই করে লিভার, সেই কাজটাই লিভার, ঠিক আছে? দিয়ে আবার ইউরিক অ্যাসিড বানিয়ে বা ইউরিয়া বানিয়ে সেটাকে কোথায় পাঠিয়ে দিল? কিডনির ভেতরে পাঠিয়ে দিল, ব্যাস। ওটা করে তো জানতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হিমোগ্লোবিন কোথা থেকে, এই বাইল কোথা থেকে বা বাইল পিগমেন্ট কোথা থেকে তৈরি হয়? সুপার ইম্পর্টেন্ট, ফ্রম ডেড আরবিসি, ঠিক আছে? ফ্রম হিমোগ্লোবিন অফ ডেস্ট্রয়েড অ্যান্ড ডেড আরবিসি। ডেড আরবিসির যে হিমোগ্লোবিন গুলো হয় সেগুলো দিয়ে, বুঝতে পারলি? হ্যাঁ বল, বল। আমি তো পড়াচ্ছি না, আমি আসবো সেই রাত্রি 9টায়। বুঝতে পারা গেছে কি পারা যায়নি বল? ক্লিয়ার? ইউরিনারি সিস্টেম ডিসঅর্ডার। এবার ইউরিনারি সিস্টেমের কিছু ডিসঅর্ডার, মানে ইউরিনারি সিস্টেম সারাদিন ছাঁকছে, সেও তো মানুষ, ইউরিনারি সিস্টেমের মধ্যে তো একটা কিছু ব্যাপার আছে, সেও তো মরবে একদিন, জন্মে থেকে ছাঁকছে। তুই আরো গান্ডে পিন্ডে গিলছিস, তার মধ্যে তো প্রবলেম আসবে। দুর্গা পুজোর সময় কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, তারপর আইসক্রিম দিয়ে দিলাম, তারপর বিরিয়ানি ঢুকিয়ে দিলাম, তারপরে যা তা করছে, শরীর বুঝতে পারছে না মালটা কে রে, ঠিক আছে? তো এইভাবেই তৈরি হয় কি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউরিনারি সিস্টেম ডিসঅর্ডার। ইউরিনারি গোটা সিস্টেমটা ডিসঅর্ডার। ইউরিনারি সিস্টেমের মধ্যে কি কি ডিসঅর্ডার হতে পারে? কিডনি খারাপ হতে পারে, নাম্বার 2 রেনাল পেলভিসটা খারাপ হতে পারে, নাম্বার 3 ইউরিনারি ব্লাডারটা খারাপ হতে পারে, নাম্বার 4 ইউরিনারি ট্র্যাক মানে ইউরের তার ওটা খারাপ হতে পারে, ইউরের থ্রাটা খারাপ হতে পারে, তাহলে অনেক কিছু খারাপ হতে পারে, বুঝতে পারলি? খারাপ কি করে হয়? যখন না ভালো করে রিমুভ করতে পারবে। তুই জল না খেলে গোলাবে কি করে? জল না খেলে গুলবে কি করে মালটা? গুলবেই তো না করে দিন, তাই তো? তা না গুললে বার করবে কি করে? বার করতে পারবে না। তো সেইভাবেই ইউরিনারি ইনফেকশন গুলো। There are a number of common urinary system disorder that can occur in our body. Let us learn some of them. কি? UTI super important and abbreviation will come. Abbreviation মানে শর্ট ফর্ম বলে দেবে, লং ফর্ম লিখতে হবে, ঠিক আছে? UTI কি? ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। আচ্ছা বলতো ট্র্যাকটা কোনটা ছিল আমাদের সিস্টেমের মধ্যে? রাস্তাটা কোনটা ছিল? টোটাল ট্র্যাক ইউরিনারি তারটাই তো ট্র্যাক ছিল। ওই মেইনলি ইউটিআইটা তাহলে কোথায় হয়? ইউরিনারি ট্র্যাকই হয়। তার মানে কি অন্য জায়গাতেও হতে পারে, কিন্তু মেইনলি কোথায় হয়? তারটাতেই হয়, ঠিক আছে? আর ইনফেকশন ইন দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইজ কল্ড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউটিআই আর ইউটিআইস আর এক্সপিরিয়েন্সড বাই মিলিয়ন্স অফ পিপল এভরি ইয়ার। কেন? কারণ তাদের সলিড মালটা জমে যাচ্ছে, কিন্তু তারা জল খাচ্ছে না পর্যাপ্ত পরিমাণে। তাহলে জল না খেলে কিডনি গোলাবে কি করে মালটাকে? সেই সলিড ফর্মেটই তো পড়ে রয়ে যাচ্ছে। ধর ইট বা ধর কাদার ডেলা পড়ে থাকতে 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 শক্ত হয়ে যাবে না? তাটাকে যদি জল দিয়ে রাখি শক্ত হবে? হবে না, বুঝতে পারলি? তার মানে জলটা ইম্পর্টেন্ট। আমরা জল খাচ্ছি না বলেই আজকে এই জিনিসটা হচ্ছে, বুঝতে পারলি? মিলিয়ন্স অফ পিপল। However, women are more susceptible to UTIs, ঠিক আছে? ওমেনদের বেশি হয়। UTIs are caused by bacteria such as E. coli. সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। ইউটিআই কিসের জন্য হয়? ইকোলাই, ঠিক আছে? এবার বলবো ইকোলাই কেন হয়, তার কারণ কি? ইকোলাই মানে এস্টেরিশিয়া কোলাই, এটা হচ্ছে আমাদের পেটে থাকে। ভালো করে গল্পটা শুনুন। ইকোলাই যে ব্যাকটেরিয়াটা সেটা আমাদের কোথায় থাকে? পেটে থাকে। এটা ইকোলাইকে বলি গাট ব্যাকটেরিয়া, মানে আমাদের পেটের মধ্যে থাকে, সুন্দর, চাপ নেই, রিল্যাক্স। এর কাজ কি? আমাদের যে খাবারগুলো সেগুলোকে কি করা? ডাইজেস্ট করা, বুঝতে পারলি?
ডাইজেস্ট করে। ওকে, ভালো হয় না। ডাইজেস্ট করে। এবার ধরে নে ভালো ভাইরাস এটা আমাদের জন্য, কারণ আমাদের হেল্প করছে, ঠিক আছে। তার বদলে আমরা কি পাচ্ছি, আমরা খাবারটা ডাইজেস্ট করতে পারছি, তার বদলে ওরা কি করছে, ওরা থাকতে পারছে, সিম্বায়োটিক রিলেশনশিপ, ঠিক আছে। দুজনেই হেল্পফুল হচ্ছে, এই নাইট্রোজেন ফিক্সিং এর মতো, ঠিক আছে। তো গল্পটা হচ্ছে ইকোলাই পেটের মধ্যে ভালোই থাকে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইকোলাই ছিল না, ওর কাজটা কি যে ও আমাদের খাবারটাকে ডাইজেস্ট করে দেবে, বড় করবে। তার পরিবর্তে কি পাবে, একটুখানি খাবার, খাবারটা ডাইজেস্ট করতে করতে একটুখানি টুক করে তুলে নেবে, তোরটা খাবার আছে একটুখানি খাবার, এই হচ্ছে ব্যাপার। ধর তুই খেলি না, ভালো করে তুই খাসি, তাহলে তোর ইন্টেস্টাইনের মধ্যে খাবার আছে, না। কিন্তু তোর বডি ওয়েস্ট প্রোডাক্ট গুলো কোথায় ছাকা হচ্ছে, কিডনিতে। তার মানে সেই ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে একটু হলেও গ্লুকোজ আছে, একটু হলেও অ্যামোনিয়া আছে, একটু হলেও অ্যামাইনো অ্যাসিড আছে, একটু হলেও ব্লাড আছে, একটু হলেও জল আছে, সব আছে। তাই ইকোলাই গুলো ওই থেকে তোর ইন্টেস্টাইন থেকে বয়ে 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 কোথায় চলে আসে, ট্র্যাকে, বুঝতে পারলি? মানে এই তারটার মধ্যে ইকোলাইটা চলে আসে, এখানে কি ওর থাকার কথা, এর থাকার কথা এখানে না, কোথায়, ইন্টেস্টাইন। কিন্তু ইন্টেস্টাইনে যেহেতু খাবার পাচ্ছিল না, তাই জন্য কোথায় চলে এসছে, এইখানে। এখানে তো ভরপুর খাবার আছে, কারণ সেটা ডাইজেস্ট করছে কন্টিনিউ, এখানে মালটা আছে, সব খাবার দাবার রেডি, ওয়েস্ট প্রোডাক্ট প্রোডাক্ট সব আছে। এবার কি করবে, খাচ্ছিল ঠিক ছিল, এখানে যা ওয়েস্ট প্রোডাক্ট আছে পড়ে আছে খাচ্ছিল, খেয়ে 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 কি তৈরি করে, ওয়েস্ট তৈরি করে। সেটা কি, ইকোলাই খাচ্ছে মানে ইকোলাই তো হাগবে, ইকোলাই এখানে হেগে হেগে পুরো ওয়েস্ট তৈরি করে, পুরো পটি করে ফেলে, একদম পুরো ওয়েস্ট মেটেরিয়ালে। এই ওয়েস্ট মেটেরিয়াল গুলো হয় কি, টক্সিক, আর এরা ইউরিন তারটাকে ফাঁপা করে দেয়, কেটে ফেলে, বুঝতে পারলি? মানে পুরো তারটা ছিঁড়ে যায়, বুঝতে পারলি? তাহলে তারটা যদি এখান থেকে ছিঁড়ে যায়, পরবর্তীকালে যদি ইউরিনটা আসে আর কোথায় পড়বে, চারিদিকে ছড়াবে। আর ইউরিনটা কি টক্সিক ইন নেচার, তাহলে গোটা জায়গায় অর্গানে অর্গানে ছড়িয়ে যাবে, আর কি হবে, সব অর্গান নষ্ট হবে, বুঝতে পারলি কি বললাম? দিস ইজ সো ডেডলি, মাথা পুড়ে সব হবে আস্তে আস্তে, পুরো নোংরা হয়ে যাবে। হ্যাঁ, না খেলে, which are found in the digestive tract and they often make their way into কোথায়, urinary system, ঠিক আছে, in the urinary system. When introduced in the urinary tract, the E. coli multiple and result in the infection. তারা চলে কেন আছে ডাইজেস্টিভ ট্র্যাকের জায়গায়, ইউরিনারি ট্র্যাক্টে, খিদে পাচ্ছে বলে, সেখানে খাবার দিচ্ছিস না তো, এখানে এসে খাবার খাচ্ছে। এবার খাবার খেতে খেতে কি করছে, হাগছে, সেই হাগাটাই আমাদের কি করছে, ঠিক আছে। প্রত্যেকটা টাইম মানে আমাদের থাম্ব রুল হচ্ছে দিনে 4 বার খাওয়া অ্যাটলিস্ট, কিন্তু সেটাকে নালিফাই করার জন্য দিনে টোটাল মোটামুটি 6 থেকে 7 বার খেতে, টুকটুক করে, টুকটুক, ঠিক আছে। আদার অর্গানিজম লাইক ক্লামাইডিয়া অ্যান্ড মাইক্রোপ্লাজমা আর অলসো কজ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইন বোথ মেন অ্যান্ড ওমেন। আদার দ্যান ইকোলাই বললে এই দুটো নাম দিয়ে দিবি, ঠিক আছে, মাইক্রোপ্লাজমা অ্যান্ড ক্লামাইডিয়া। The most common treatment of the urinary tract infection is antibiotic. ওই ব্যাকটেরিয়া জন্মেছে তো ওষুধ দিয়ে দিল, কিসের ওষুধ, অ্যান্টিবায়োটিক। অ্যান্টি মানে অ্যান্টিভাইরাস মানে কি, যে ভাইরাসকে মারে। তাহলে অ্যান্টি মানে কি, এগেনস্ট, বায়োটিক মানে ব্যাকটেরিয়া, এগেনস্ট ব্যাকটেরিয়া তাকে মারবে, তাহলে ওষুধ খেয়ে খেয়ে ওটাকে কমাতে হবে। ওভার 90% অফ দ্য ইউটিআই ক্যান বি কিওরড উইথ ওরাল অ্যান্টিবায়োটিক, কিন্তু কিছু কিছু জায়গা হয় যেখানে সার্জারি অবধি করতে হয়, ঠিক আছে, সেখানে হসপিটালে থাকতে হয়, বিভৎস লেভেলের ট্রিটমেন্ট সব, ঠিক আছে। ড্রিঙ্কিং লটস অফ ওয়াটার অ্যান্ড কিপিং হাইজিন অলসো প্রিভেন্ট কি, ইউটিআই। আন্ডারস্টুড দ্য থিং, ইউটিআই কে কন্ট্রোল করে রাখে। ক্লিয়ার হলো, বুঝতে পারলি কি বললাম? নেক্সট, bladder control problem. Another common problem is the loss of bladder control. মানে ব্লাডার কন্ট্রোল করতেই পারছি না, 2 ml জল আসলেও বলছে টয়লেট পাচ্ছে, 20 ml আসলেও বলছে টয়লেট পাচ্ছে, 100 ml আসলেও বলছে টয়লেট পাচ্ছে। ব্লাডার বুঝতে পারছে না যে কোনটায় টয়লেট, কোনটায় স্পিনস্টার মাসলকে ধাক্কা দেওয়া উচিত আর কোনটায় স্পিনস্টার মাসলকে ধাক্কা দেবে, পাগলা হয়ে গেছে, ঠিক আছে। ইজ কল কি, ইউরিনারি ইনকনসিস্টেন্স, ঠিক আছে, ঠিক আছে, ইনকনসিস্টেন্স। সাম অফ দ্য ট্রিটমেন্ট দ্যাট ক্যান হেল্প আর some of the treatment that can help are bladder or behavior training help to control urine flow. এই যে ভুক্তভোগী রোগী ইউটিআই, ঠিক আছে, ইউটিআই রোগী ওটা, ঠিক আছে, হ্যাঁ, ওর হসপিটালে ছিল না, দেখ, এক্সারসাইজ দ্যাট স্ট্রেনথেন দ্য ব্লাডার আউটলেট, ঠিক আছে, এক্সারসাইজ করতে হবে, মেডিকেশন এন্ড সার্জারি অবধিও করা যেতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট ইজ কিডনি স্টোন। কখন হয়, যখন জল খাবি না, কিডনিতে স্টোন পড়ছে, পড়তে পড়তে এবার কিডনিতে স্টোন কি করে পড়ে,
ধর তুই জল খাচ্ছিস না, তাহলে গোলাবে কি? গোলাবে কি? কেউ না। তাহলে এই যে আমরা করলাম এই নেফ্রন গুলো, এই যে আমরা পড়লাম এই নেফ্রন গুলো, এর মধ্যে তো ছাঁকছে, ছেঁকে কি হচ্ছে, এইখানে সব কি পড়ে যাচ্ছে, এখানে কি পড়ে যাচ্ছে, নুনগুলো পড়ে যাচ্ছে, বুঝতে পারলি? এখানে কি পড়ে যাচ্ছে, নুনগুলো পড়ে যাচ্ছে। এবার যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে তবেই না এটা রেনাল পেলভিস হয়ে বেরোবে। যদি না জল থাকে এ তো ক্লাম্প হয়ে বসে যাচ্ছে, ঠিক কি না? জমাট বেঁধে যাচ্ছে ওই একই জায়গায়, তাহলে বেরোবে কি করে? বেরোতে পারবে না, বুঝতে পারলি কি বললাম? রেনাল পেলভিস বেরোতে পারবে না, সিম্পল। তাই জন্য আমাদের কি দরকার, পর্যাপ্ত পরিমাণে জল দরকার, যাতে এই পার্টিকুলার জিনিসটা কি হয়, গুলিয়ে যায়, এই পার্টিকুলার জিনিসটা গুলিয়ে যায়, ঠিক আছে? চল, দ্য সলিড ডিপোজিট, দ্য সলিড ডিপোজিট মানে তুই নুন ঝাল তেল মশলা এসব তো খাচ্ছিস, সেইগুলো ডিপোজিট হতে থাকে। আর পর্যাপ্ত পরিমাণে জল না খেলে ওটা কি হয় না, বাইরে বেরোয় না, ওটা ওই জায়গাটা ক্লাম্প হয়ে যায়। কারণ বাইরে বেরোনোর জায়গা তো জল দিয়ে গুলে বার করতে হবে মানে, ঠিক আছে? মেড অফ মিনারেল অ্যান্ড সল্ট দ্যাট ফর্ম ইনসাইড দ্য কিডনি আর কল্ড কি, কিডনি স্টোন। কিসের জন্য হয়, যদি লেস জল খাস। দে ফর্ম ইনসাইড দ্য কিডনি আউট অফ দ্য সাবস্টেন্স ফাউন্ড ইন ইউরিন। তার মানে ইউরিনে যেগুলো, ইউরিন যেগুলো দিয়ে তৈরি হয় সেগুলো দিয়েই তৈরি হয়, সেগুলো দিয়ে কিডনি স্টোনটা তৈরি হয়। কিন্তু স্টোনটা কি করে হয়ে গেল, ছিল না তো স্টোন, স্টোন তো ছিল না, স্টোন হলো কি করে? দিনের পর দিন, দিনের পর দিন জমতে 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 জল না খেতে খেতে স্টোনটার পরিবর্তন হলো, বুঝতে পারলি কি বলি? দে মে রিমেন ইন দ্য কিডনি অর মুভ থ্রু দ্য ইউরিনারি ট্র্যাক্ট। এবার দেখ, কিডনিতে রয়ে যেতে পারে, বা হয় ফট করে বেরিয়ে গেল দিয়ে রেনাল পেলভিস হয়ে কোথা দিয়ে বেরিয়ে গেল, কোথা দিয়ে বেরিয়ে গেল, ইউরিনারি ট্র্যাক্টে এসে জমা পড়লো। এবার একটা কিডনি স্টোন এসে এখানে জমা পড়লো, এবার এখান থেকে যতই ইউরিন পাঠাও কি হবে, এখানে ব্লক। তাহলে এখানটা ইউরিন জমতেই থাকবে, কারেক্ট অর নট? এখানটা ইউরিন জমতে থাকবে তো, কারণ নিচে তো একটা পাথর দিয়ে ব্লক করে ফেলেছি, ঠিক কি না? তো ইউরিনটা বেরিয়ে গেল, এবার কি হবে, ইউরিনটা এরম করে গিয়ে কিডনিতে ধাক্কা মারবে, ব্যাকফ্লো অফ ইউরিন, ঠিক আছে? কিডনি ফাটবে, বুঝতে পারছিস? কিডনিতে জল জমে যাবে। In some case, in some case it is very small stone and it may pass out the body without much pain. However, if it is a larger in size, it can get loaded anywhere in the ureter, in the bladder or in the urethra. যেখানে আছে, যেখানে ইচ্ছা জমা হতে পারে, ঠিক আছে? আর যেখানে জমা, যেখানে ইচ্ছা জমা মানেই কি, যেখানে যাবে সেখানে গিয়ে কি করে দেবে, ব্লক। ব্যাস, ওপরে তারটা ফাঁকা, এই যে পাইপ তো ফাঁকা, জল যাচ্ছে না, আরে ভাই নিচেটা ব্লক, বুঝতে পেরেছিস? নিচেটা কি আছে, স্টোনটা আটকে গেছে, ঠিক আছে? না তো ইউরিনারি ব্লাডারে আসতে পারছে না, কিন্তু কিডনি তো থামছে না, কিডনি তার মতো কি করেই চলেছে, ফিল্টারেশন করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে। কিন্তু অপর দিকে কি আছে, তারের এই জায়গাটা কি, স্টোন ঢুকে গেছে, তাহলে এখানেও কিডনি করেই চলেছে, ইউরিন বার করেই চলেছে, কিন্তু এই জায়গাটা কি, ভর্তি, ব্যাস পিছন দিকে ব্যাকফ্লাশ হবে, ঠিক আছে? ইন দিস কেস ইট ক্যান বি ভেরি পেনফুল অ্যান্ড অলসো ক্লজ আ ব্লক অফ ইউরিন, ব্লক অফ ইউরিন বেসড অন দ্য সিভিরিটি। আমরা কি করতে পারি, সার্জারি করে রিমুভ হবে না মেডিসিন দিয়ে রিমুভ হবে, কি হবে সেটা ডাক্তার বুঝবে, সেটা সেখানে গিয়ে বুঝবে, ঠিক আছে? মেডিকেশন অ্যান্ড স্পেশাল ডায়েট অলসো হেল্প দ্য কিডনি টু ক্লিন। মানে বেশি প্রোটিন জাতীয়, বেশি ফ্যাট জাতীয় খাবার গেলে কিডনি স্টোন হওয়ার চান্স অনেক অনেক বেশি, বুঝতে পারলি? কিডনি ফেলিওর, কিডনি ফেল কখন হয়, এটাই তো লাস্ট, তো এটা কিডনি ফেলিওর মানে কি, যেখানে কিডনি ফেল করে আছে, এখন তো ইউরিনারি ব্লাডার টাডার সব ফেল হচ্ছিল, এবার কি হয়ে গেছে, কিডনি শেষ, গল্প শেষ হয়ে গেছে কিডনি, ঠিক আছে? কিডনি ফেলিওরে কি হয়, টোটাল কিডনি আয়দা কারোর থেকে জোগাড় করে নিয়ে আমি সেট করে দিচ্ছি, এটা একটা অপশন। বা তোর যদি না পয়সা থাকে কিডনি কেনার, তাহলে তুই রেগুলার ডায়ালাইসিস এটা। এবার ডায়ালাইসিসটা কি, বডির বাইরে একটা মেশিন তৈরি, কিডনিরই মতো বডির বাইরে একটা মেশিন তৈরি, ধর কারোর কিডনি ফেলিওর হয়ে গেছে, কিডনি ফেল হয়ে গেছে, ঠিক আছে? when the kidney do not work properly they are not able to remove the waste product urea from the blood, ঠিক আছে? কিডনি যখন ফেল হয়ে যায় তখন কিভাবে ওয়েস্ট প্রোডাক্ট বার করবে? complete failure of kidney lead to the accumulation of excessive urea in the blood of a person, বুঝতে পারলি? ফিল্টার না করলে ইউরিয়া তো জমতেই থাকবে, ইউরিক অ্যাসিড জমতেই থাকবে, বেরোচ্ছেই না, বুঝতে পারলি? Urea is a toxic substance, আমরা সবাই জানি, so accumulation of excessive urea in the blood of a person can ultimately kill the person, ঠিক আছে? তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, যদি কিডনি ফেল হয়েও যায় আমার এক্সেস ইউরিয়াটাকে কি করতে হবে, বাইরে বার করতে হবে, ঠিক আছে? সেটা কি রকম ভাবে করি, ঠিক আছে? ভালো করে আমি হচ্ছে বডি, আমার কিডনি কি হয়ে গেছে, ফেল করে গেছে, ঠিক আছে? বুঝতে পারলি? তো কি করবে, বাইরে এমন একটা মেশিন, ঠিক আছে? একটা বাইরে মেশিন হবে, ঠিক আছে? এই মেশিনটা অ্যাক্ট করছে অ্যাজ অ্যান আর্টিফিশিয়াল কিডনি, ঠিক আছে? আমার বডির ভেতরে কিডনি কি হয়ে গেছে, ফেল। কি করবে,
যখন সেই চেম্বারটা যাবি বা ডাক্তার কি করবে, আমার বডির ভেতর থেকে একটা মেন আর্টারি থেকে রক্ত সুইচ দিয়ে বার করবে, ঠিক আছে, একটা পাইপ দিয়ে বার করবে, ঠিক আছে। ওই আমার রক্ত, আমার ভেতরের রক্তটা কি পিওর না ইমপিওর? ইমপিওর, কারণ আমার ভেতরে তো কিডনি ফেল, কিডনির গল্প শেষ হয়ে গেছে, তার মানে বডিতে যা ব্লাড ঘুরছে সব কি ইমপিওর রক্ত। এই ইমপিওর রক্তটা কোথায় গিয়ে ঢুকলো? এই মেশিনটার মধ্যে। এই মেশিনটার মধ্যে ওই নেফ্রনের মতো অনেক কিছু জিনিসপত্র করা আছে, আর্টিফিশিয়াল, কিডনির মতো নয়। তাহলে এর মধ্যে কি ছাঁকা হয়ে যাবে? এর মধ্যে কি ছাঁকা হয়ে যাবে? নাইট্রোজেনাস ওয়েস্ট গুলো এর মধ্যে রয়ে যাবে, ব্লাডটা ছেঁকে হয়ে গেল। এবার যে পিওর ব্লাডটা হলো সেইটা আবার আমার আর একটা হাতে ডাইরেক্টলি ঢুকিয়ে দিচ্ছি, বুঝতে পারলি? ক্লিয়ার হলো কি বললো? বুঝতে পারলি? তার মানে গল্পটা কিরকম দাঁড়ালো? ছবিটা দেখি, এই আমার এই আমার বডি, এই আমি, আমার কি হয়েছে, হাতটা আসলে আমারই মতো দেখতে, এই ছিল। এখান থেকে কি হয়েছে, বাইরে থেকে এইটা তাহলে কিসের মতো কাজ করছে? বাইরের মতো, সেই কি রেনাল আর্টারির মতো কাজ করছে। ভালো করে বলছে, অ্যানালজিটা দেখ, রেনাল আর্টারির মতো। এই আর্টারির মধ্যে কি যাচ্ছে, কি ব্লাড যাচ্ছে? ইমপিওর ব্লাড, ঠিক আছে। এখানে ব্লাড কি করছে? পাম্প করাচ্ছে। দিয়ে এখানে কি আছে? ফিল্টার। এখানে কি আছে? ফিল্টার। ফিল্টারটা কি করছে? ব্লাডটাকে পিওর করাচ্ছে। পিওর করিয়ে কি করলো জলদি বল? পিওর করে কি করলো? সমস্ত নাইট্রোজেন ওয়েস্টটাকে রেখে দিল, ঠিক কিনা? সমস্ত নাইট্রোজেনাস ওয়েস্টটাকে কি করলো? রেখে দিল। দিয়ে কি করলো? পিওর ব্লাডটাকে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিয়ে এখান থেকে আবার ব্যাক করে তোর বডিতে, ঠিক আছে। তো this is- আবার তো impure হয়ে গেল। আবার এক সপ্তাহ পর আসতে হবে তোমার, ঠিক আছে। তুমি মরে যাবে, এক একটা ডায়ালাইসিসের কস্ট 10 থেকে 15 হাজার টাকা। তুমি মরে যাবে, এমনি মরে যাবে টাকা দিতে দিতে। কিডনি ফেলিওর হতে একটা মরবি, তারপর টাকা দিতে দিতে মরবি, এমনি মরবি। তাই তোমাকে কিনে নাও। হ্যাঁ, তুই কিনে নিবি। কাঠারি তো কিনে নিবি। ঠিক আছে ইউরিয়া। আচ্ছা, a person having kidney failure cannot survive unless the blood is filtered periodically, মানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ফিল্টার করতে হয়। মানে এক সপ্তাহ ওয়েস্ট জমি নিয়ে থাকতে হয়, এসে ফিল্টার করবো, ঠিক আছে। বেশ, হ্যাঁ দিন 20, ঠিক আছে। আর ফিল্টার থ্রু দ্য মেশিন টু রিমুভ ইউরিয়া। এই মেশিনটার নাম কি? ডায়ালাইজার। মেশিনটার নাম কি? সুপার ইম্পর্টেন্ট, ডায়ালাইজার। এই টোটাল প্রসেসটার নাম কি? ডায়ালাইসিস। টোটাল এই মেশিনটার নাম কি? ডায়ালাইজার, যেটা কি আর্টিফিশিয়াল কিডনি। টোটাল প্রসেসটার নাম কি? ডায়ালাইসিস। সুপার সুপার ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি করছে? The process used in filtration ব্যাপার আছে। The process used for filtering the blood of a person by separating the waste product and excess fluid is called কি? Dialysis। বুঝতে পারলি কি বললাম? In this, আরে in this procedure, the person of the blood of a person having kidney failure is filtered regularly. Regularly মানে ডেইলি নয়, রেগুলারলি মানে এক সপ্তাহ কি 5 দিন ছাড়া কি এক সপ্তাহ ছাড়া এরকম, মানে মোটামুটি এক সপ্তাহ, by using the dialyzer or dialysis machine to remove urea and other waste and salt from it, ঠিক আছে। the best long term solution কি? রোজ যাবি নাকি যে টাকা শেষ হয়ে যাবে? লং টার্ম সলিউশন হচ্ছে কারোর থেকে কিডনি ধার করে নিয়ে লাগিয়ে দেবে, ঠিক আছে। A best long term solution for kidney failure is kidney transplant. In kidney transplant, the damaged kidney is removed and the matching kidney donated by the healthy person is transplanted. Transplant মানে কি? এক জায়গা থেকে তুলে এনে আরেক জায়গায় প্লান্ট করে দেবে। ট্রান্সপ্লান্ট, ট্রান্সপ্লান্ট, ঠিক আছে। ট্রান্সফার করছি, দিয়ে প্লান্ট করছি। in place by performing a surgical operation, সার্জিক্যাল অপারেশন। এবার গল্পটা কি? কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে কি ম্যাচ করাতে হবে? ব্লাড। আমার কিডনির সেলগুলো প্রত্যেকটা সেলের মধ্যে ধর ও পজিটিভ, তোর ব্লাডের মধ্যে আছে বি পজিটিভ। বলছি স্যারেরও কিডনি আছে, আমারও কিডনি আছে, বুঝে দাও। আসলে নয়। তাহলে কিডনি কি করতে হবে? ব্লাড গ্রুপ ম্যাচ করাতে হবে। ব্লাড গ্রুপ যদি না ম্যাচ করিস কিডনি লাগানো যাবে না। বুঝতে পারলি কি বললাম? থ্যাংক ইউ, গল্প শেষ।